আমেরিকায় শুভ সকাল, ভারতবর্ষ বাংলাদেশে শুভ সন্ধ্যা। আজ শুক্রবার অক্টোবর 23, 2020। আমাদের আজকে বাংলায় যোগ চিকিৎসার আলোচনা সভা। আজকের আলোচ্য বিষয় করোনায় করণীয় যোগ চিকিৎসা। এটা আপনাদের কাছে আমি আবার নিয়ে আসছি, প্রধান কারণ হচ্ছে গত 7-8 মাসে আমরা এই কোভিড-19 অনেক নতুন নতুন খবর পেয়েছি এবং আমাদের এই মেডিকেল জার্নালগুলোতে আমাদের ভালো ভালো যেগুলো আমাদের আধুনিক চিকিৎসা সম্মত যেগুলো জার্নাল, সেগুলোতে ভালো ভালো আর্টিকেল পাবলিশ হচ্ছে এই যোগ চিকিৎসা এবং কোভিড-19 কি উন্নতি হচ্ছে, নিরাময় হচ্ছে, এবং আমরা যেটাকে বলি বোথ প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট। আমি প্রথমে একটু আলোচনা করে নেই, কারণ হচ্ছে তারপর অভ্যাসগুলো দেখাবো ধীরে ধীরে। প্রথম হচ্ছে যে আপনারা তো সবাই জানেন যোগ চিকিৎসা বলতে আমরা কি বুঝি। যোগ চিকিৎসাটা হচ্ছে যে আমাদের এই যে যোগের যে দর্শন, যোগের যে অভ্যাস, আমাদের দর্শন 196টা সূত্র, তার 193টাই হচ্ছে আমাদের মনস্থির। যোগের যে অভ্যাস, অষ্টাঙ্গ যোগ, ইয়ম নিয়ম, আসন প্রাণায়াম প্রত্যাহার, ধারণ, ধ্যান, সমাধি, এগুলো সবাইকে নিয়ে যে আমাদের সম্মিলিতভাবে কোন অসুখের জন্য কোন অঙ্গ কোন দর্শন প্রযোজ্য হবে সেটা আমরা ঠিকভাবে যখন ব্যবহার করতে পারবো, সেটাকেই বলা হয় যোগ চিকিৎসা। যোগ চিকিৎসার মাঝে আমাদের আছে যোগের দিনচর্চা। সারাদিন আমরা যা করি এতে আমাদের যোগ চিকিৎসা হয়। কেন? আপনি চিন্তা করে দেখবেন, আপনি একটা ওষুধ খাচ্ছেন, আপনি এখন ওষুধটা খেলেন, এই ওষুধটা যখন আপনার শরীরে ধীরে ধীরে অ্যাবজর্ব হবে, হয়ে আপনার যখন শরীরে রক্তে যাবে, তখন এটা একটা বলে ব্লাড লেভেল মেনটেন করে। এই ওষুধটা এতক্ষণ আমার শরীরে থাকবে। যখন ওষুধটার যখন কর্মক্ষমতা কমতে থাকে, আমরা এটাকে বলে হাফ লাইফ, তখন আমরা আরেকটা ডোজ দিই। সেজন্য বলি ওষুধটা খাবেন দিনে একবার, দিনে দুবার, 6 ঘন্টা পর পর একবার। সেভাবে আপনি যখন যোগ অভ্যাস করবেন, যোগ অভ্যাসটা যদি আপনার সেই ওষুধের বড়ি হয়, তাহলে বাকি সময় যেটা আছে সে সময়টাতে যখন এটা কাজ করবে, সেটাই হবে যোগ অভ্যাস। সেই জন্যে আমাদের এই যোগের দিনচর্চা এবং জীবন ধারণ, আমরা কিরকম জীবন ধারণ করছি, এই যে আমাদের রিল্যাক্সেশন রেসপন্স, শিথিলীকরণ, আমাদের যে শিথিলীকরণ, তারপর আমাদের প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, আমাদের যে স্ট্রেস সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, ওটাকে ব্যালেন্স করার জন্য প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, এগুলোই হচ্ছে আমাদের যোগ চিকিৎসা। তবে যোগ চিকিৎসার ভেতরে আমাদের বহু ধীরে 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 অনেক কিছু ঢুকেছে।
আমাদের হাতের মুদ্রা, বন্ধা, ক্রিয়া, আয়ুর্বেদ দর্শন, আয়ুর্বেদের যতগুলো আমাদের অভ্যাস আছে সেগুলো ধীরে ধীরে আমাদের যোগ চিকিৎসায় ঢুকেছে। আমরা কেন এত চিন্তা করছি এই কোভিড-19 আর এই যোগ চিকিৎসার ব্যাপারে? প্রথম হচ্ছে, আমরা এই 7-8 মাস টের পেয়ে গিয়েছি যে ইনি সহজে যাবেন না, ইনি আমাদের সঙ্গে বেশ কিছুদিন থাকবেন। এই করোনা ভাইরাস আমাদের সঙ্গে কতদিন থাকবেন সেটা আমরা জানি না। তা আমাদের এর সঙ্গে মানিয়ে চলতে হবে। দ্বিতীয়ত, আমাদের এখনো আধুনিক চিকিৎসা মতে এর কোনো চিকিৎসা বের হয়নি। কোভিড-19 এর এখনো কোনো চিকিৎসা বের হয়নি, এবং চিকিৎসা যেগুলো ধীরে ধীরে আসছে সেটাও আপনাদেরকে বলছি। এবং কেন বলছি, যে আমাদের এখনকার যতগুলো ভালো ভালো আমরা বলি মেডিকেল জার্নাল, ক্লিনিক্যাল জার্নাল, তার 70-80% 80% সমস্ত আর্টিকেল হচ্ছে এই কোভিড-19 এর উপর। ধরুন আমরা যেগুলো ব্যবহার করছি, প্রথম তো আপনারা শুনেছেন হাইড্রোক্লোরোকুইন। হাইড্রোক্লোরোকুইন একটা ওষুধ, সবাই খুব বলেছে। হাইড্রোক্লোরোকুইনের এটা হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ, আমরা ম্যালেরিয়াতে ব্যবহার করি, কিন্তু এর একটা আমরা বলি অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট। শরীরে যে ইনফ্লামেশন হয়, এবং এই কোভিড-19 আমাদের শরীরে প্রচন্ড ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন অফ আওয়ার লাং, এটাকে বলে সাইটোকাইন স্টর্ম। সেটা প্রথম কাজ হয়েছিল, কিন্তু পরে যখন আমরা বলি লার্জ স্কেল স্টাডি, বড় বড় যখন রিসার্চ হলো, তখন দেখা গেল এটা ভালো কাজ করে না। এরপর আরেকটা ওষুধ এলো আপনার ভাইরাসকে বলে অ্যান্টিভাইরাল, মানে অ্যান্টিব্যাকটেরিয়া যেমন আছে আমাদের অ্যান্টিবায়োটিক্স গুলো ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করে, অ্যান্টিভাইরাল। রেমডেসিভিরে অনেক স্টাডি হয়েছে, এবং বহু স্টাডি দেখা গেছে কিছু কাজ করে, কিছু কাজ করে না। লাস্টের যেটা বড় স্টাডি, সেটা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন। এটা একটা খুব মানে আমাদের অলমোস্ট আমরা বলি যে আমাদের মূল গ্রন্থ এটা, এবং সেখানে লিখেছে যে রেমডেসিভিরে আর প্লেসিবো হলো যে জিনিসটা আপনাকে রোগী জানে না, এটাকে বলে ডাবল ব্লাইন্ডেড স্টাডি, যে রোগীও জানে না, ডাক্তারও জানে না। একজন রেমডেসিভির পাচ্ছে, একজন এটাতে পাচ্ছে না। দেখা গেছে তার কোনো ভালো ইমপ্রুভমেন্ট হয় না। কিন্তু আমেরিকাতে FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এই গত পরশু রেমডেসিভির অ্যাপ্রুভ করে দিয়েছে ফর কোভিড-19। আগে এটা ছিল ফর এমার্জেন্সি ইউজ, ওটাকে বলে কম্প্যাশনেট ইউজ। এখন এটাকে মানে ডাক্তাররা ব্যবহার করতে পারবে। যেটা কাজ দিচ্ছে সেটা হচ্ছে হলো অ্যান্টিবডিটা হচ্ছে প্লাজমা। যে রোগীর কোভিড-19 হয়েছে এবং যে ভালো হয়ে গেছে, তার রক্ত থেকে ওই প্লাজমাটা, রক্তের যেটা ফ্লুইড পোর্শন, সেখানে অ্যান্টিবডি আছে। প্লাজমাটাকে আলাদা করে নিয়ে তারপর ব্লাড গ্রুপের যদি ঠিক ম্যাচ হয়, আমাদের যারা রোগী যারা আছেন, যাদের কোভিড-19 হয়েছে, তাদেরকে সেই প্লাজমাটা দেওয়া হচ্ছে, এবং এটা ভালো কাজ করছে। এবং এটা এখন ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে। কি করে তৈরি হচ্ছে? আমাদের অনেকগুলো বড় বড় ল্যাবরেটরি মাইস আছে, মানে বড় বড় ইঁদুর। এই ইঁদুরকে এরকম ভাইরাস ইনজেক্ট করা হচ্ছে, করে ইঁদুরের ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হচ্ছে। আর চিন্তা করে দেখবেন, ইঁদুরের সঙ্গে মানুষের অনেক কোনো সম্পর্ক নেই, সুতরাং ইঁদুরের সেই প্লাজমা যদি আমার শরীরে দেন, আমার শরীর এটা গ্রহণ করবে না। তখন আমাদের বৈজ্ঞানিকরাও খুবই তাদের
মানে চিন্তাধারা, প্রচন্ড চিন্তাধারা। তারা করলেন কি, সেই ইঁদুরগুলোকে, মাইসগুলোকে আমরা বলি জেনেটিক অল্টারেশন, জেনেটিক্যালি অল্টারেট করে ওটাকে মানুষের মতো করে ফেললো, মানুষের জেনেটিক্স, বলে হিউম্যানাইজড মাইস। এই হিউম্যানাইজড মাইস থেকে যে অ্যান্টিবডি এলো, সেই অ্যান্টিবডিটা তখন এই রোগীকে দেওয়া হলো। এটাকে বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি। মনোক্লোনাল মানে হচ্ছে একটা, অনেক সময় অনেকগুলো অ্যান্টিবডি নেওয়া হয়, সেগুলো বলে পলিক্লোনাল অ্যান্টিবডি, এবং সেটা ভালো কাজ করছে। এই যে কোভিড-19, এটা প্রথম বলা হয় নোভেল কোভিড-19। এটার অর্থটা কি? নোভেল মানে হচ্ছে নতুন, মানে একটা নতুন একটা ভাইরাস, এবং আমরা জানি না এর কি আমাদের শরীরে ক্ষতি করছে বা এর ক্রিয়াকলাপ কি হচ্ছে। গত 7-8 মাসে আমরা অনেক কিছু জানতে পেরেছি। কোভিডটা হচ্ছে, সিওটা হচ্ছে করোনা, করোনার সিও। করোনা হচ্ছে এই ভাইরাসটাকে আপনি যদি একটা মাইক্রোস্কোপের নিচে দেখবেন, তখন ভাইরাসের উপরে একটা ক্রাউন বা মুকুট, কারণ মুকুটের মতো একটা আছে, এবং সেটাকে বলে স্পাইক প্রোটিন। ওটা একটা প্রোটিন, যেটাকে থেকে হচ্ছে সিও, করোনা। ভিআইটা হচ্ছে ফর ভাইরাস, ডি হচ্ছে ফর ডিজিজ। করোনা ভাইরাস ডিজিজ, শর্ট হচ্ছে কোভিড। আর 19টা হচ্ছে, এটা প্রথম আমাদের শরীরে এসে পৌঁছায় 2019-এ, সেটা হলো 19। এটা, এই ভাইরাস সবসময়ই একটা প্রাণীর সঙ্গে থাকে, ভাইরাস বাইরে বাঁচতে পারে। এখনকার যা আপনার গবেষণা, এতে বোঝা যাচ্ছে এই ভাইরাসটা এসছে, আমরা বলি ব্যাট অ্যান্ড প্যাঙ্গোলিন, আমাদের বাদুর আর প্যাঙ্গোলিন হচ্ছে আরেকটা অ্যানিমেল। এই দুটো অ্যানিমেলের সংমিশ্রণে এটা একটা বলে হাইব্রিড ভাইরাস। এই ভাইরাসটা আমাদের শরীরে এসছে। এখন যোগের সাথে কি সম্পর্ক? যোগের সাথে অনেক সম্পর্ক। প্রথম সম্পর্কটা হচ্ছে যে আমার এখানে অনেক বেশ কয়েকজন ডাক্তার বন্ধু দেখছেন, এবং যারা ডাক্তার আছেন তারা সবসময় চান যে আমি একটু মানে ডাক্তারি আমাদের বলে এভিডেন্স বেসড মেডিসিন। আমাদের অনেকগুলো ভালো ভালো আমরা বলি যেগুলো যে আর্টিকেলস পাবলিশ হয়েছে। আচ্ছা, আমি এই দু একটা আপনাদেরকে নাম বলছি, কারো যদি মানে থাকে, ইন্টারেস্ট থাকে, ইউ ক্যান সে। প্রথমটা হচ্ছে একটা জার্নাল অফ অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন, এটা বলে JACM। এটা জুলাই-আগস্টে পাবলিশ হয়েছিল। মেডিটেশন অ্যান্ড যোগা প্র্যাকটিসেস অ্যাজ potential adjunctive treatment of SARS-CoV-2 infection and COVID-19. A brief overview of key subjects. প্রচন্ডভাবে লিখেছেন এবং ভালোভাবে লিখেছেন। আপনার এই যোগাভ্যাসে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি থ্রম্বোটিক এবং মেলাটোনিন একটা হরমোন, আমি একটু বলবো একটু পরে মেলাটোনিন কিভাবে কাজ করে। আচ্ছা, এরপর একটা দেখছি আরেকটা ভালো সুন্দর আর্টিকেল, আমি নাম বলে দিচ্ছি। হাইপারটোনিক saline nasal irrigation and gurgling should be considered as a treatment option for COVID-19. মানে এটা হচ্ছে আমাদের জলনেতি আর আমাদের গার্গলিং, আমাদের যেটা আমরা বলি আমরা কুলকুচু করছি, মুখ ধুচ্ছি আমরা। আচ্ছা, তা এগুলো আমার বলার কারণ হচ্ছে যে
আমরা সবসময় আমরা যখন বলি তো সবাই এসে যে আমাকে জিজ্ঞেস করে যে আপনার আছে কোনো রিসার্চ করা আছে, পেপার আছে? হ্যাঁ আছে, অনেক কিছুই আছে, রিসার্চ করা আছে। তো প্রথম শুরু করি আমরা আমাদের যোগ চিকিৎসায় আমাদের কোভিড-19 আমাদের কি হচ্ছে। প্রথম হচ্ছে যে আমরা এই 7-8 মাসে আমরা যেটা বুঝতে পেরেছি এখন, এটা হচ্ছে রেসপিরেটরি ভাইরাস। রেসপিরেটরি ভাইরাস মানে হচ্ছে এই ভাইরাসটা আমাদের শরীরে আসছে আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে, আমাদের নাক দিয়ে ঢুকছে, মুখ দিয়ে ঢুকছে। এটা আমাদের যে আমরা বলি সংক্রমণ রোগ, ইনফেকশাস ডিজিজ, কিন্তু এটা আমাদের ছোঁয়াচে না। মানে আমাদের যেটা হচ্ছে, আমরা যেটা বলি আইসোলেশন, আলাদা করা। আমরা আমাদের এই শ্বাসতন্ত্রকে আমরা আলাদা করে রাখি, বলা হয় রেসপিরেটরি আইসোলেশন। এটা কন্ট্যাক্ট আইসোলেশন। কন্ট্যাক্ট আইসোলেশন হচ্ছে আমরা যেটা বলি ওই ছোঁয়াছুঁইতে যেটা হচ্ছে, এটা ছোঁয়াছুঁইতে হচ্ছে না। আমরা গেছিলাম, হ্যাঁ 20 সেকেন্ড ধরে হাত ধুবে, এটা ছোবে না, ওটা করবে না, এটা ধরবে না। হ্যাঁ করবেন যতটুকু আপনার তাদেরকে পরিষ্কার রাখার জন্য যতটুকু দরকার সেটুকু, কিন্তু যে এই ভাইরাসকে প্রোটেকশন করার জন্য আপনার ওই যে কন্ট্যাক্ট আইসোলেশন, যেটা আমাদের ছোঁয়াছুঁই আলাদা করা যেটা, সেটা আমাদের দরকার হয়। তৃতীয় হচ্ছে এটা আমাদের মানে খাবারের সাথে যাচ্ছে না, এটা ওরাল আইসোলেশন। ওরা যেমন আমাদের যেমন ধরুন হচ্ছে আমাদের জন্ডিস হচ্ছে, জন্ডিসকে বলে হেপাটাইটিস, বা আমাদের ডায়রিয়াল ডিজিজ, ওগুলো হচ্ছে আমাদের খাবারের সাথে যাচ্ছে, জলের সাথে যাচ্ছে, দূষিত জল খেলে হচ্ছে। এখন চিন্তা করে দেখুন, আপনি প্রথম সারাদিন আপনি যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আপনার মুখে নাকে এই ভাইরাসটা ঢুকছে। সবাই বলছে মাস্ক পরে থাকুন, বাইরে যখন যাবেন মাস্ক পরে থাকবেন, মাস্ক পরে কিছু করবেন, পরে থাকবেন। কিন্তু আমরা এখন পর্যন্ত কি গবেষণা করে জানতে পেরেছি? আমরা গবেষণা করে জানতে পেরেছি যে এই ভাইরাসটা আমার শরীরে ঢুকবে আরেকজন যে সংক্রামিত, ইনফেক্টেড, তার সঙ্গে আমার 15 মিনিট, 10 থেকে 15 মিনিট বা তার চেয়ে বেশি কাছাকাছি জায়গায় থাকতে হবে। আপনি 6 ফিট বলছেন, 2 মিটার বলছেন, 1 মিটার বলছেন, যাই বলেন, এটা মানে অনেকক্ষণ, মানে ইটস আ লং টার্ম এক্সপোজার। সেই জন্য আপনি যখন বাইরে আছেন, আপনি একা আছেন, খোলা বাতাসে যাচ্ছেন, পার্কে ঘুরে বেড়াচ্ছেন, হাঁটাহাঁটি করছেন, আমাদের এখন মনে হয় যে আপনার তখন মাস্ক দরকার নেই। মাস্কের অসুবিধাটা কি? সবাই হেন তেন মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মাস্কটা তো কাজ করতে হবে। মাস্কটা কি করে জানবেন যে মাস্কটা কাজ করছে? এটা খুব সুন্দর আমাদের দেশি পন্থায় আমাদের একটা অভ্যাস আপনারা করবেন। একটা মোমবাতি জ্বালাবেন, বা যে কোনো একটা ফ্লেম, একটা মোমবাতি জ্বালাবেন, ম্যাচটা পড়বেন, পরে ফু দিয়ে নেবানোর চেষ্টা করবেন। আপনি যদি মোমবাতি নেভাতে পারেন, সেই ম্যাচটা কাজে হবে। যদি মোমবাতিটা ফু দিয়ে না নেভাতে পারেন, ম্যাচটা কাজে।
দ্বিতীয় মাস্কের যে অসুবিধা সেটা হচ্ছে আজকে যারা কাজ করছে, আপনারা দেখবেন যারা 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করছে, মাস্ক পরে কাজ করতে হচ্ছে, কিছুক্ষণ পরেই দেখবেন ওদের মাস্কটা নাকে থেকে নেমে এখানে এখানে ঝুলে আছে, একটা খালি। এটা আমরা প্রায় দেখি। সেই মাস্কে কোনো কাজ হচ্ছে না। কিন্তু এটা কেন হচ্ছে? এই যে আমাদের যে শ্বাস প্রশ্বাস ক্রিয়া, আপনি দেখবেন আমি যখন শ্বাসটা নিচ্ছি এটাকে বলে অ্যাক্টিভ ইনহেলেশন, আমি অক্সিজেনটা নিতে পারছি। আমি যখন শ্বাসটা ছাড়ছি এটাকে বলে প্যাসিভ। আমার এতটা জোর নেই, আমি ছাড়ার সমান জোরটা অনেক কম। ফলে কি হচ্ছে, আমি যখন ছাড়তে পারছি না, আমার সেই কার্বন ডাইঅক্সাইড লাংসে যে দূষিত বাতাস যেগুলো বের হয়ে যাওয়ার কথা সেটা ঠিক বেরোতে পারছে না। কিছুক্ষণ পরেই আমার একটা অস্বস্তি হচ্ছে, কারণ আমার শরীরের লাংসে আমার কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, প্রপার এক্সচেঞ্জ হচ্ছে না লাংস। ওই অস্বস্তির কারণেই সে মাছটাকে নামিয়ে ফেলে। সেই জন্যে আমাদের যোগের দিনচর্চায় আমরা কি করি। আচ্ছা, প্রথম আমি তো আপনাদেরকে বহু আগে দেখিয়েছি, আবার আর একটু দেখিয়ে দিই, এখন নতুন অনেক লোকই আসছেন। যেমন আমরা যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে আমাদের প্রথম হচ্ছে উষা পান। উষা পানে আমরা এতে বসি। উষা পানে আমরা এই মলাসনে বসি। মলাসনে বসে আমার বিছানার পাশে এক গ্লাস জল থাকে। জলটা আমার এই তামার পাত্রে আমার রাখা থাকে। এই তামার পাত্রে যখন জলটা থাকে সেটা ধীরে 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 আমাদের ঘরের তাপমাত্রায় কিছু একটু হয়। তারপরে আমি যখন এই জলটা যখন পান করি, এটাকে বলে উষা পান। এই উষা পানের সময় আমি একবারে, এটাকে বলে গাল্পিং, আমি একবার নিয়ে ঢোক গিলে গিলে আমি এটাকে খাই। প্রতিবার আমি ঢোক গিলছি। ঢোক গিলাতে আপনার হচ্ছে যে প্রথম আমরা বলি পেরিস্টেলসিস, এই যে আমাদের যে পুরো যে পাচনতন্ত্র আমাদের মুখ থেকে বায়ুপথ পর্যন্ত, এটাকে বলে একটা কন্টিনিউয়াস একটা টিউব। এটা ধীরে 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 সংকুচিত হচ্ছে, শিথিলীকরণ হচ্ছে, ধীরে 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 নিচে নামছে। আর এই যে জলটা আমি করে খাচ্ছি, আমার ঢোক গিলে গিলে খাচ্ছি, এটা আমার এই মুখে বা জিহ্বার অনেকগুলো ভাইরাসকে ভেতরে নিয়ে যাচ্ছে। এখন একটা ভাইরাস যদি আপনার পাচনতন্ত্রে চলে যায়, সেটার কোনো অসুবিধা নেই। শ্বাসনালীতে গেলে তার সমস্ত রকম বলছি ইনফ্লামেশন শুরু হয়। তারপর আমাদের দ্বিতীয় অভ্যাস, দ্বিতীয় তৃতীয় অনেক রকম অভ্যাস তো আমাদের আছে। তো অভ্যাসগুলো আমি আবার একটু করে আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমাদের এটা এত ভালো কাজ করে। প্রথম হচ্ছে, আমরা সকালবেলা উষা পানের পর আমরা দাঁত মাজ করলাম। দাঁত মাজার পর আমরা সাধারণত আমরা যারা যোগী আছি, আমরা হাত দিয়ে আমাদের মাড়িটাকে আমরা ম্যাসাজ করি।
তখন আমরা দেখি আমাদের যদি এখানে কিছু কোনো সারা রাতে যদি কোনো ভাইরাস এসে থাকে, আমাদের এগুলো মেসাজিংয়ে অনেকগুলো ধীরে ধীরে আলাদা হতে থাকে। দাঁত ব্রাশ করার পর আমরা জিভ ছোলা দিয়ে আমরা জিভ ছুলি, এবং এই যে জিভ ছোলাটা, এটা আমাদের উপমহাদেশে তো সবাই করেন। এখন কিছু কিছু লোক, আধুনিক লোক, এখন করতে চান না বা করেন না, বা অনেকে হাত দিয়ে করার চেষ্টা করেন, ব্রাশ দিয়ে করার চেষ্টা করেন, কিন্তু সেগুলোতে কোনো কাজ হয় না। সেগুলোতে কাজ হয় না, সেই জন্যে আমাদের অনেক রকম, এই যে আমার এগুলো অনেক আমার কালেক্টর আছে, তো সেগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি, তা আপনারা বুঝতে পারবেন কি করে এগুলো কাজ হয়। প্রথম যখন বাজারে পাওয়া যায় এগুলো বলে প্লাস্টিক, এগুলো প্লাস্টিকের জিভ ছোলা। এই জিভ ছোলাটাকে নিয়ে ধীরে 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 জিভের একেবারে পেছনে নিয়ে ধীরে ধীরে টেনে সামনে নিয়ে আসবে। তো চিন্তা করে দেখবেন, যদি কোনো ভাইরাস যদি আমার জিভে বসে থাকে, স্পেশালি আমাদের জিভে যে ময়লাটা, জিভের ময়লার সঙ্গে ভাইরাস থাকার অনেক সম্ভব। আমি এটাকে ধীরে 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 নিয়ে বের করে নিয়ে আসছি। এবং শুধু মনে রাখবেন যে আপনি শুধু এই যে আমার এখন করোনা ভাইরাস হয়েছে আমি তখন করব, এতে আপনার কাজ হবে না। আপনার কাজ হবে এটা আপনার দিনচর্চা, আপনার রোজ করবেন। কেন? এই যে বললাম, এই কোভিড-19 যে কবে যাবে আমরা জানি না। আমরা যেমন যোগী যারা, আমরা যখন রোজ আমাদের যেমন আমরা টাং স্ক্রেপিং বলি, আমরা যখন এই জিভ ছোলা ব্যবহার করছি, আমরা কিন্তু ওই আমার কোনো কমন কোল্ড হলো, আমার কোনো ফ্লু হলো, আমার এই কোভিড-19 হলো, তার সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক নেই। আমরা সব সময় করে যাচ্ছি। আচ্ছা, আরো আছে দেখুন জিভ ছোলা, এগুলো হচ্ছে মেটাল, স্টিলের, বেন্ডেবল। এটাকে আপনি বেন্ড করে আপনার যে জিভে সেভাবে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এগুলো আমি আপনাকে বলছি কারণ হচ্ছে যেগুলো খুব প্রচন্ড দরকারি ব্যাপার। এতে আপনার প্রচন্ড উপকার হচ্ছে, কারণ আমরা স্টাডি করে করে দেখছি যে সমস্ত যোগী তারা দিনের যোগ অভ্যাসের সাথে যারা দিনচর্চা করছে তাদের কম হচ্ছে। এবং আমাকে সবাই জিজ্ঞেস করে তোমাদের রিসার্চ কি হচ্ছে? হচ্ছে রিসার্চ, আমরা দেখাচ্ছি। এই একটা স্টিলের আছে, এগুলো অলরেডি প্রি বেন্ড, মানে অলরেডি এরকম বাঁকানো আছে, কিন্তু এটা খুব সুন্দর মুখের ভিতরে চলে যায় কি ধীরে 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 ধীরে। স্টিলের, মেটাল। আমাদের যেমন আমরা এখন দেখতে পাচ্ছি যে তামা, কপার আয়ন, কপার আয়নের আমরা বলি যে কপার আয়নের একটা ইলেকট্রন থাকে। সেই ইলেকট্রনটা হচ্ছে আমাদের যে আগ্নেয়াস্ত্র, মানে আমাদের অস্ত্র। সেই ইলেকট্রনটা আমাদের ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ধ্বংস করতে সাহায্য করে। তামার অনেক গুণ। তামার সারাদিন বসে আপনি বলতে পারবেন তামা দিয়ে কি হচ্ছে। তাই দেখুন এই যে আরেকটা, এটা তামার, এটা হচ্ছে কপার টাং স্ক্রেপার। আপনি তামার টাং স্ক্রেপার যদি ইউজ করতে পারেন, এগুলো অবশ্য আয়ুর্বেদে অনেক ব্যবহার হয়। আয়ুর্বেদে আমাদের যে শরীরের যে দোষ, যেটা দশা বলি আমরা, বায়ুপিত্ত কফের এক একজনের এক এক রকম মেটাল দিয়ে ইউজ করা হয়, কিন্তু এই যে কপার মানে তামা, এটা খুব কার্যকরী। তো এই যে জিভটাকে যদি আপনি পরিষ্কার করতে পারেন রোজ, জিভের ওপরে যে আপনার নোংরাগুলো ছিল তার সঙ্গে আপনার যদি করোনা ভাইরাস থাকে সেটা বেরিয়ে যাচ্ছে। এরপর আমাদের যেটা অভ্যাস সেটা হচ্ছে আমরা প্রতিদিন আমরা জল নেতি করি, এবং জল নেতি আমাদের হচ্ছে দিনচর্চা।
জলনীতির অনেক রকম ব্যাপার আছে। জলনীতি আপনার আমরা বলি যেটা যে নিরাময় হিসাবে আমরা থেরাপিউটিক হিসাবে করি, কিন্তু জলনীতিটা আমরা সাধারণত যে প্রতিদিন আমরা জলনীতিতে যেমন আমরা ইউজ করি সেটা হচ্ছে আমাদের আমরা বলি এখানে নেটি পট, ছোট্ট একটা পটের মতো পাওয়া যায় পোর্সেলিনের, এটা হচ্ছে পোর্সেলিন। এখানে আপনি একটু মানে ঈষদুষ্ণ মানে একটু লিউকওয়ার্ম জল দেবেন, দিয়ে তার সঙ্গে একটু লবণ দেবেন। লবণটা সাধারণত আমাদের অনেক লবণই আছে আয়োডাইজড সল্ট। আয়োডাইজড সল্টে একটু বেশ একটু ইরিটেশন হয়, তা আপনি যদি নন আয়োডাইজড সল্ট ইউজ করতে পারেন ভালো। নন সল্ট নিয়ে সাধারণত একটাতে আমাদের 3 থেকে 4 চিমটি রোলি পিঞ্চ, 3 থেকে 4 চিমটি দিলেই যথেষ্ট। এবং সেই ওই মানে আমরা বলি নেজাল ইরিগেশন, এই জলটা আপনার হয়ে যায় আমাদের শরীরের, আমরা ওটাকে বলি সেলিনের মতো আমাদের শরীরের যে ফ্লুইড বা শরীরের যে রস আছে সেরকম হয়। আমার অনেক ভিডিও করা আছে, আমার ইউটিউব চ্যানেলে আছে, কি করে করতে হয় আপনি একটু দেখে নেবেন। একটা প্রথম আপনি একটা নাকে দেবেন, নাকে প্রথম দিতে একটু অসুবিধা হয়, তখন একটু ভ্যাসলিন দিয়ে একটা নাকে দিয়ে তখন চোখ বন্ধ করে মুখ দিয়ে শ্বাস নেবেন এবং ধীরে 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 এটা কাজ করবেন। প্রথম হয়তো একটু অসুবিধা হবে, তারপরে দেখবেন একটু প্রথম ইরিটেশন হবে, যদি চলে যাবে, রিল্যাক্সেশন হবে, এই নাক দিয়ে দর করে জলটা বেরিয়ে আসবে। যখন বেরিয়ে আসবে তখন আপনি নাকটাকে বেশ ভালো করে ঝাড়বেন এবং দেখবেন যে নাকের ভেতর থেকে কত নোংরা বেরিয়ে আসছে। কারণ আমরা সারাদিন যে এই দূষিত বাতাস আমাদের নাকের ভেতর থেকে যাচ্ছে, আমাদের নাকটা হচ্ছে আমাদের ফিল্টার, আমাদের নাকটা হচ্ছে আমাদের পার্সোনাল এয়ার কন্ডিশনার। এই যোগের যে দিনচর্চায় যে আমাদের এই কোভিড-19 কাজ করছে, কারণ হচ্ছে যোগের দিনচর্চাতে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমরা পরিষ্কার করব। আমরা শুধু ওই মুখ ধুচ্ছি না, চোখ ধুচ্ছি না, আমাদের নাক যেখান দিয়ে আমাদের প্রাণ যাচ্ছে, শ্বাস প্রশ্বাস যাচ্ছে, তারপরে আমি আরেকবার অন্ধ নাক দিয়ে করি, সেই ভরে আবার 3-4 চিমটি নুন দিয়ে আরেকটাতে দিলাম, দিয়ে চোখ বন্ধ করে ঘাড় কাত করে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, ধীরে 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 এই নাক দিয়ে জলটা বেরিয়ে আসবে। এটা হওয়ার পর আমরা তখন করি কি, একটু দাঁড়িয়ে আমরা কয়েকটা কপালভাতি প্রাণায়াম করি। কারণ আমাদের যে এই যে নাকের ভিতরে জলটা যাচ্ছে, ওটা যখন চলে আসছে, আমাদের কতগুলো সাইনাস আছে, এটাকে বলে ম্যাক্সিলারি সাইনাস, এটাকে বলে ফ্রন্টাল সাইনাস। তারপরে হচ্ছে আমাদের এই নাকের ভিতরে একটা প্লেট আছে, বলে ক্রিব্রিফর্ম প্লেট, একটা ওটার সঙ্গে আমাদের ভিতরে স্নায়ুতন্ত্রের সঙ্গে আমাদের সংযোগ আছে। এটার পর আমরা যখন এই জলনীতিটা করি, জলনীতি করার পর আমরা দাঁড়িয়ে প্রথমে একটু করে আমরা এই 4টা পজিশনে কপালভাতি প্রাণায়াম করি। প্রথম ঘাটটাকে উঁচু করে 5 বার করে করি, ঘাটটাকে নামিয়ে ঘাটটা ডান দিকে দিয়ে একটা বাঁ দিকে দিয়ে তারপর আমাদের এখানকার সাইনাস আছে বলে ফ্রন্টাল সাইনাস, ওরকম ডিরেক্টলি হিট করি। আমাদের এই যে কপালভাতি প্রাণায়াম,
এটাকে। তারপর আমরা কপালভাতি প্রাণায়ামটা আমরা অনেকক্ষণ ধরে অভ্যাস করি, খুব ধীরে ধীরে। কপালভাতি প্রাণায়ামের এই যেমন এখানে একটা বেলুন, এটা একটা ডায়াফ্রাম, এখানে একটা বেলুন, আমরা এই আমাদের নাভিটাকে আমরা পেছনে নিয়ে যাচ্ছি খুব ধীরে ধীরে, সেকেন্ডে একবার। কিন্তু এই যে আমরা জলনীতি করছি, এই যে জলনীতির উপকারিতা আমাদের অনেক রিসার্চ হয়েছে। ফ্লু ভাইরাসে হয়েছে, কমন কোল্ড ভাইরাসে হয়েছে, এখন কোভিড-19 হচ্ছে। এটা ইউনিভার্সিটি অফ এডিনবরা ইউনিভার্সিটির ভদ্রলোক, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ডিসেন্ট, ভারতীয় ডিসেন্ট, সন্দীপ রামালিঙ্গ স্বামী, হ্যাঁ নামটা। ওনার অনেকগুলো আর্টিকেল আছেন যে কি করে কাজ করে এই জলনীতিটা, হাইপারটনিক সলিউশন, এই ক্লোরাইড, কপার কি করে কোভিড-19 কাজ করে, এবং এগুলো যোগীরা সব করে যাচ্ছে, এবং সেই জন্যই এদের কোভিড-19 হচ্ছে। এখন ধরুন বাজারে অনেক কিছু আছে, আর আমি এগুলো তো আমাকে লোকজন দেয়, আমি ওগুলো রাখি। এই যেমন তামার আমরা বলি এই পাত্রটা, জলনীতির পাত্র, ইংরেজি যেমন নেটিপট, তামার, এটা একই ব্যাপার, জল দিয়ে যদি তামার, সেভাবে আপনি জলনীতিটা ব্যবহার করবেন। কেন? ওই বললাম তামারের যে অনেক উপকারিতা, অনেক গুণ। তারপরে ধরুন আমি যেমন করি, আমার একটা ভ্রমণ, আমি যেখানে বাইরে যাই, যে কোথাও যখন যাই, এখন তো কোভিড-19 ঘরে আটকে আছি, কোভিড-19 যখন বাইরে যখন যাচ্ছি, তখন এটা আমার একটা প্লাস্টিকের, আমি সাধারণত প্লাস্টিকটা আপনাকে ব্যবহার করতে না করি, আপনারা এটা ব্যবহার করবেন। এবং এটার নামই হচ্ছে সাইনোক্লেন্স, মানে সাইনাস ক্লিনসার, এভাবে আপনার বাজারে এটা পাওয়া যায়। এটা হচ্ছে প্লাস্টিকের একটা চামচও আসে, এই চামচ দিয়ে একটু নুনটা দিয়ে, ঠিক। আমি কোনোদিন তো মিস করি না, আমি কোনো বন্ধুর বাড়িতে আছি বা আমার পরিবারের কারো বাড়িতে আছি, আমি হোটেলে আছি, ট্রেনে আছি, প্লেনে আছি, আমার যখন সময় হবে আমি তখন, এটা আমার নিজের ব্যক্তিগত অভ্যাস, এবং আমি নিজে এটা করে নিই। এবং আমার সঙ্গে থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে নুন, নন আয়োডাইজড সল্ট। এটাকে বলা হয় যে আপনার আমেরিকাতে যখন প্লেনে যাবেন, এটাকে বলে TSA অ্যাপ্রুভড, ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন। তারা কোনো সাদা পাউডার দেখলেই ওদের খুব সন্দেহ হয়, সেই জন্য এই TSA অ্যাপ্রুভড কন্টেইনারে আমি ক্যারি করি, এবং এগুলো আমার সঙ্গে সবসময় থাকে, খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। তারপরে যেমন ধরুন আমি সূত্রনীতির যে সূত্র সেটাও সঙ্গে থাকে, যে সূত্রনীতি যখন করার, সূত্রনীতিও এই আমরা তো রোজই করি, সূত্রনীতি করলে পরেও আপনার নাকে অনেক পরিষ্কার হয়। সূত্রনীতি যখন আমরা নেই, সূত্রনীতি করার সময় আপনারা হয়তো দেখেছেন, আমি দেখিয়েছি আপনাদেরকে, না হলে আপনারা দেখে নেবেন, আমার ইউটিউব চ্যানেলে এগুলো সব আছে। সূত্রনীতিতে যেমন এই যে একটা আছে এখানে, দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমি এগুলো এখান থেকে বের করি না, এগুলো সব আছে। এই হচ্ছে, এটা বলে রেড রাবার ক্যাথেটার। এটা যখন যখন পেঁচিয়ে যখন রাখি এভাবে, ওই রাবারটাও একটা শেপে চলে আসে, তখন দেখবেন এটা যখন আমি নিতে যাই নাকে, ধীরে ধীরে সোজা চলে যায়। প্রথমে একটু অসুবিধা হয়, তখন যেমন প্রথম নাকের কাছে কিছু আনলেই খুব আমাদের একটা রিফ্লেক্স পড়ি, খুব অসুবিধা। তখন প্রথমে যেমন আমি যেমন জল দিয়ে নিই, বা প্রথম হলে একটু ভ্যাসলিন দিয়ে নেবেন,
ভ্যাসলিন দিয়ে নিয়ে, ইভেন ইয়েতেও এই যে নেটিপটেও প্রথম যখন একটু শুরু করবেন, এখানে একটু ভ্যাসলিন দিয়ে তারপরে দেবে, একটু তেল দিয়ে দেবেন। তেলেও খুব ভালো কাজ করে, খুব খুব ইম্পর্টেন্ট। তারপরে এটা যখন যাচ্ছে নাকের ভেতর দিয়ে বেরিয়ে, আপনাকে আমি দেখাচ্ছি না, আমি দেখাবো, মুখ দিয়ে বেরিয়ে আমরা লিটারেলি এটাকে পরিষ্কার করি আমাদের নাকটাকে। খুবই খুবই মানে করোনা ভাইরাসের জন্য আমরা এখন দেখছি যে খুবই উপকারী ব্যাপার। এখন আপনি যদি আজকে শুরু করতে চান, আপনি দেখবেন যে আজকে যদি শুরু করেন, কয়েকদিনের মাঝে আপনার খুব ভালো উপকার পাবেন। তারপর কি হয়, আচ্ছা এই যে আপনি রোজ করছেন, এই রোজ করাতে হচ্ছে যে আপনার এই যে গুলো ভাইরাসগুলো বা যেখান থেকে যেটা আসছে সেটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তারপর তো যোগের যে অভ্যাস যেগুলো আমরা করি, আমরা যেগুলো আসন করি, আমরা প্রাণায়াম করছি, যে এই ভাইরাসটা ধীরে 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 আমাদের এই নাকের ভেতর দিয়ে, মুখের ভেতর দিয়ে আমাদের শ্বাস নালীতে গিয়ে আমাদের যে ফুসফুসের শেষে যেখানে আছে সেটাতে গিয়ে আমাদের কতগুলো আছে অ্যালভিওলাই। অ্যালভিওলাইটা হচ্ছে আমাদের একটা বেলুনের মতো, এক পাশে আমাদের ফুসফুসের বাতাস, আরেক পাশে আমাদের আমরা বলি ক্যাপিলারিজ, মানে আমাদের আমরা যেটা বলি যে আর্টারি, ধমনী, ভেইন, ক্যাপিলারিতে দূষিত রক্তটা লাংসে চলে আসে, লাং থেকে বিশুদ্ধ অক্সিজেন শরীরে যায়, শরীরে যে অক্সিজেনটা গিয়ে আমাদের কোষে যাচ্ছে, কোষে গিয়ে আমাদের কাজ করছে। এই ভাইরাসটা যখন আমাদের নাকের ভিতর দিয়ে যাচ্ছে, এই ভাইরাসটাতে অনেক বলা হয় এই ভাইরাসটা হচ্ছে লিপিড সলিউবল। লিপিড সলিউবল মানে হচ্ছে, লিপিড মানে হচ্ছে একটা ফ্যাট কন্টেন্ট। দেখুন আরেকটা আমাদের যোগের অভ্যাস আমরা করি, সেটা আমরা করি যে এই যে আমাদের নাক পরিষ্কার হলো, সারাদিন আমাদের যোগীরা করবে কি, সকালবেলা ওই যোগ অভ্যাস করার আগে তাদের শরীরে তারা তেল মালিশ করবেন। তেল মালিশ করে চান করবেন, চান করে তারপর যোগাসন, প্রাণায়াম, ধ্যান এই অভ্যাসগুলো করবেন। শরীরে যখন তেল মালিশ করেন, এটাকে বলে অভয়াঙ্গাম। আমরা সাধারণত বাঙালিদের আমরা সর্ষের তেল দিয়ে শরীরে তেল মালিশ করি। করার পর আমাদের নাকে ভেতরে মানে এক ড্রপ করে আমরা তেল দিই দুটো নাকে, এক ড্রপ করে আমাদের কানে দিই, প্রতিটা দুটো কানে, আরেক ড্রপ তেল আমরা দিই আমাদের নাভিতে। এর অনেক রকম উপকারিতা আছে এবং এর অনেক রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। তবে নাকে আবার আরেকটা অভ্যাস আছে, আমরা যেমন তাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা নাকে, আমরা বলি যে বাংলায় শুনেছেন নাকে তেল দিয়ে ঘুমোয়। কেন তেল দিয়ে ঘুমোয়? কারণ হচ্ছে আমরা যখন ঘুমোতে যাচ্ছি তখন আমাদের শ্বাস প্রশ্বাস কিন্তু সব নাক দিয়ে হবে। আপনি যখনই মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন, আপনি তখন ঘুম হবে না। আমাদের নিদ্রা হচ্ছে নাক দিয়ে, মনস্থির হয় নাক দিয়ে। আমাদের ব্রিদিং মানে শ্বাস প্রশ্বাস আমাদের শরীর মনকে সংযোগ করে, সেটাই হচ্ছে যোগ। রাত্রিবেলা ঘুমানোর আগে আমরা একটু নাকে তেল দিয়ে ঘুমোই। হয় কি, নাকের যে ভেতরে যে সিক্রিশনটা আছে, আমি যদি মিউকাসটা বলি, সেটা ধীরে 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 ড্রাই হতে থাকে, শুকিয়ে যেতে থাকে। যখন যেতে থাকে
তখন ওই ভাইরাসগুলো এসে ওখানে আটকে যায়, থেকে যায়। আপনি যে তেল থাকে নাকের ভেতর, তেলে এসে ভাইরাস আটকাতে পারেন। এবং তেলে অনেক সময় দেখা গেছে যে অনেকগুলো ভাইরাস বেঁচেও থাকেন, কারণ করে লিপিড সলিউবল। তো কি অভ্যাসটা আমরা করি? যে অভ্যাসটা আমরা করি সেটা হচ্ছে যে নাকে তেল দেওয়া। এটা আমাদের মনে রাখবেন, এটা আমাদের সব নিজের ব্যক্তিগত এগুলো অভ্যাস। এগুলো আপনারা যখন করবেন, নিজে নিজে করবেন, কারোর সঙ্গে দরকার নেই। এই যেমন একটা পাত্রে আপনার সর্ষের তেল আছে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, তবে নিজেরা করবেন। যে আমরা যেমন ছোট কেনিয়া আঙুলটা ইউজ করি, কেনিয়া আঙুল আমি তেলটা নিচ্ছি, তেলটা নিয়ে এই জিনিসটা আমি দেখাচ্ছি কারণ এটা খুব দরকারি ব্যাপার। এটা গিয়ে নাকের ভেতরে দিয়ে আপনি একদম ওপরে চলে যাবেন, উপরে গিয়ে চারিদিকে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিয়ে মাঝখানে আসবেন, মাঝখানে এসে চারিদিকে ঘুরিয়ে একদম নাকের সামনে এনে পুরো নাকটাকে আমরা তেল দিয়ে রাখবেন। আপনি যখন করবেন, করে দেখবেন আপনার কত ভালো লাগে শ্বাস নিতে। এইভাবে করবেন, একা করবেন, কাউকে দেখাবেন না, কোনো দরকার নেই। ভেতরে দিয়ে একেবারে একদম উপরে চলে যাবেন, বাইরের দিকে যাবেন, ভেতরের দিকে যাবেন, মাঝখানে এসে আমার নিজের তেল কিভাবে ব্যবহার করে না, আমি সেটাকে আবার ব্যবহার করব অন্য নাকে। এই দেখুন অন্য নাকে সে ঠিক একইভাবে আমি নিয়ে নাকি দিয়ে একদম উপরে চলে যাচ্ছি, প্রথম একটু বাইরে যাচ্ছি, তারপর ভেতরে এসে নিচে বার খুব ভালো করে দুটো নাকি ঘুম আসবে না। বাংলা আমরা বলি ঘুমের বাবা আসবে। কেন আসবে? কারণ হচ্ছে নাকটা এখনো পরিষ্কার হয়ে আছে। কি কি তেল ব্যবহার করি? অনেক রকম আমাদের আয়ুর্বেদে অনেক কিছু বলা আছে। আয়ুর্বেদে বলা আছে আমাদের শরীরের দশার উপরে, দোষের উপরে যারা বায়ু প্রধান তারা তিল তেল ব্যবহার করে, যারা পিত্ত প্রধান তারা নারকেল তেল ব্যবহার করে, যারা কফ প্রধান তারা সর্ষের তেল ব্যবহার করে। আর আমরা বাঙালিরা সবসময় আমরা সর্ষের তেল ব্যবহার করি। আমরা সর্ষের তেল দিয়ে রান্না করি, আমরা সর্ষের তেল দিয়ে গা মাখি, সর্ষের তেল আমরা নাকে দিই, সর্ষের তেল আমরা মাথায় দিই, চুলে দিই, আমাদের সবই হচ্ছে সর্ষের তেল। ও কারণ আছে, কারণ আমাদের বাংলাতে আমাদের যে আবহাওয়া, যেটা আর্দ্রতা, সেই জন্যে ওর সঙ্গে যে আপনার যে যথা পিণ্ড তথা ব্রহ্মাণ্ড, ওর সঙ্গে সমতা রাখার জন্য আমাদের সর্ষের তেল দরকার। আচ্ছা, এরপর এই যে এটা এলো, ভাইরাসটা এসে প্রথম ফুসফুসে এসে ওর যখন সে ওই যে ক্রাউন যেটা ছিল করোনা ভাইরাসের ক্রাউন, সে ফুসফুসের যে লাইনিং যেটা, সেলস যেটা, কোষ যেটা, তার সঙ্গে সে অ্যাটাচ করে। সে অ্যাটাচ করার সময় আমাদের শরীরের একটা এনজাইমকে ইউজ করে। এনজাইমটার নাম হচ্ছে ACE, ACE, বলে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, ACE2 এনজাইম। আমাদের আবার অন্য খবর হচ্ছে এইচটা আবার আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ, এগুলোর জন্য এইচ আমাদেরকে ওটাকে বাড়িয়ে দেয়। সেজন্য আমাদের বহু একটু প্রবীণ আমাদের যারা আছেন, প্রবীণ যাদের একটু হৃদরোগ আছেন, রক্তচাপে যাদের, উচ্চ রক্তচাপের যাদের একটু অসুখ আছেন, সবাই দেখবেন একটা ওষুধ খায়। তার ওষুধ নাম হচ্ছে এইস ইনহিবিটর, বা বলে
এআরবি, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। আমাদের কারো যদি কোনো হার্টের যদি ব্লকেজ হয়, আমরা করোনারি আর্টারি ডিজিজ, হার্টের ব্লকে আপনার যদি অ্যাঞ্জিওপ্লাস্টি করে, আমরা বলি যে বাংলা বলে স্প্রিং লাগিয়ে দিয়েছে, আপনার ওটাকে ওই যেটা ব্লকেজ হচ্ছিল ওটাকে বেলুন দিয়ে আস্তে 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 বড় করে ওখানে একটা স্প্রিং বসিয়ে দিচ্ছে, ওটাকে বলে স্টেন্ট। তারপরে 4টা ওষুধ দেওয়া হয়। অ্যাসপিরিন, ওটা হচ্ছে একটু ব্লাড থিনার। স্ট্যাটিন, ওটা হচ্ছে আমরা কোলেস্টেরল কমায়। এইস ইনহিবিটর এবং বিটা ব্লকার হার্ট রেট এবং ব্লাড প্রেশারে কাজ করে। এইস ইনহিবিটরটা আপনার এই যে ধমনী যেগুলো, আর্টারি যেগুলো সংকুচিত হয়ে যায় সেটাকে শিথিলীকরণে সাহায্য করে। সেই জন্য আমাদের যারা এইস ইনহিবিটর খাচ্ছেন, আমাদের মনে হয় ওনাদের একটু বেশি কোভিড-19 হচ্ছে। এটা আমরা এখনো কোনো রিসার্চ করে প্রমাণ বা রিসার্চ পেপারে এখনো কিছু পাবলিশ হয়নি। কিছু কিছু রিসার্চ আমি কয়েকটা দেখেছি যেগুলো ইংল্যান্ড থেকে এসছে, সেগুলো হচ্ছে এই এইস ইনহিবিটরের সঙ্গে কমন কোল্ড বা ফ্লু ভাইরাসের কি সম্পর্ক সেটা আছে, কিন্তু কোভিড-19 সঙ্গে এখনো আমি ভালো করে আমি এখনো পাইনি। আমি এখনো খুঁজে বেড়াচ্ছি, আমি রোজই দেখছি, আমি রোজই সমস্ত এই ব্র্যান্ড নিউ আর্টিকেলগুলো আমি খোঁজ করে দেখি। এই যখন অ্যাটাচ করছে তখন আমাদের শরীরে একটা প্রচন্ড ইনফ্লামেশন হচ্ছে। ইনফ্লামেশনটা হচ্ছে আমাদের শরীর ভাবছে এই একটা প্রোটিন, এই প্রোটিনটা আমাদের বাইরের ফরেন প্রোটিন, এবং আমাদের শরীরের সমস্ত আমাদের যে বলে ফাইটিং মেকানিজম যেটা বলে ইনফ্লামেটরি রেসপন্স, সে ওকে অ্যাটাক করার চেষ্টা করছে। এবং অনেকগুলো প্যাথওয়ে আছে, এই যে প্যাথওয়ে যেগুলো আছে সেগুলোকে বলে সাইটোকাইন স্টর্ম, সাইটোকাইন একটা আছে। তারপর হচ্ছে ইন্টারলিউকেন, ইন্টারলিউকেন দিয়ে ইনফ্লামেশন হয়। সেই জন্য আমাদের অনেক নতুন নতুন ওষুধ যেগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে এই সাইটোকাইন ব্লকার, ইন্টারলিউকেন ব্লকার। এদেরকে যদি আমি ব্লক করতে পারি, আমি যদি ভাইরাসটাকে নাও মারতে পারি, আমি যদি অ্যান্টিভাইরাল ড্রাগ আমার না থাকে, কিন্তু আমি যদি ভাইরাসের রেসপন্সটাকে বন্ধ করতে পারি, এবং আজকে আমাদের যতগুলো রিসার্চ স্টাডি আছে তাতে দেখাচ্ছে যে এই রিল্যাক্সেশন রেসপন্স, শিথিলীকরণ আসন, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন অফ কল কাম অ্যান্ড ডাইজেস্ট, এই যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, সিম্প্যাথেটিক বলা হয় ফাইট অর ফ্লাইট, যুদ্ধ করবো নয় পালিয়ে যাব। প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে কাম অ্যান্ড ডাইজেস্ট। এই রিল্যাক্সেশন রেসপন্স, কাম অ্যান্ড ডাইজেস্ট, এতে হ্যাজ এ প্রোফাউন্ড অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এফেক্ট। এবং যে আর্টিকেলটা আপনাদেরকে বলেছিলাম দেখার জন্যে, JSCM, জার্নাল অফ অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন, তার প্রথম দুটো পাতা সব লেখা আছে কি করে আপনার এই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন অফ রিল্যাক্সেশন রেসপন্স একদম স্টেপ বাই স্টেপ কোন কোন মলিকিউল দিয়ে কিভাবে কাজ করে, কিভাবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজ করে। এখন আমাদের সবচেয়ে বড় শিথিলীকরণ আসন যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে কেউ কিছু বলবেন যারা আমার সঙ্গে অনেকদিন ধরে এখানে আছেন, তারা আপনি সব আসন করছেন, সব আসন তো শিথিলীকরণ আসন আছেই, কিন্তু আমাদের সব আসনই কিন্তু শিথিলীকরণ আসন, সব আসনই আমাদের সব আসন। যোগ চিকিৎসা এমনভাবে আসন করবেন যেন প্রতিটা আসনই আমাদের সব আসন। সবচেয়ে বড় শিথিলীকরণ আসন হচ্ছে আমাদের বজ্রাসন।
বজ্রাসনে আপনি যখন বসতে পারবেন, বজ্রাসনে যখন অনেকক্ষণ বসতে পারবেন, বজ্রাসন প্রচন্ড শিথিলীকরণ আসন। দ্বিতীয় শিথিলীকরণ আসন পদহস্তা আসন। আপনি যখন দাঁড়িয়ে ধীরে 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 হাতটাকে যখন মাটিতে নামাবেন, মাথাটাকে যখন আপনি হাঁটুতে ঠেকাতে পারবেন, কোনোক্ষণে যখন থেকে যাবেন, পদহস্তা আসন। এই সমস্ত আসনগুলো যখন করবেন, সেই আসনগুলি হচ্ছে আপনার এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি, কোভিড-19 ইনফ্লামেশনকে চেক করছে। আমাদের এখন নতুন কতগুলো খবর বেরিয়েছে। নতুন খবর বেরিয়েছে যে এই ভাইরাসটা, নতুন ভাইরাস অনেক নতুন ধরনের সে অসুখ তৈরি করছে। কি তৈরি করছে? এটাকে বলে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ডিআইসি। সে আমাদের রক্তকে আমাদের কোয়াগুলেশন করছে। কোয়াগুলেশন মানে হচ্ছে আমাদের রক্তটাকে জমিয়ে দিচ্ছে। আমরা যখন কোথাও কেটে যাই, কিছুক্ষণ রক্ত বেরোনোর পর তারপর কি হয়, সে রক্তটা ধীরে 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 আস্তে আস্তে জমে, আমরা বলি ব্লাড ক্লট করে সেটা বন্ধ হয়। এই ভাইরাসটা কোভিড-19 আমাদের রক্তে গিয়ে আমাদের রক্তে আপনার ব্লাড ক্লটিং তৈরি করছে, এবং সে ছোট ছোট যেগুলো ব্লাড ক্লট আছে সেগুলো গিয়ে ওই ছোট ছোট আর্টারিতে গিয়ে, ধমনীতে গিয়ে যে অঙ্গের রক্ত চলাচল বন্ধ করে দিচ্ছে। আর চিন্তা করে দেখবেন, এই রক্তটা যদি আপনার ধীরে 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 আপনার স্নায়ুর দিকে যায়, স্নায়ুর একটা অংশের রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, তখন আমরা যেটাকে বলি স্ট্রোক। আমরা বলি মিনি স্ট্রোক, ছোট ছোট স্ট্রোক হচ্ছে। তা প্রথম আমরা দেখতে পাই যে তাদের ভাবের, ইমোশন, মনের অনেক রকম পরিবর্তন হচ্ছে। কোভিড-19 হওয়ার পর আমরা দেখতে পাই কিছু মনে রাখতে পারছে না, ডিমেনশিয়া হচ্ছে, কিছু কিছু নিউরোলজিক্যাল ডেফিসিট হচ্ছে। আর একটা বড় উপসর্গ আমরা এখন দেখতে পাচ্ছি যে লস অফ স্মেল অ্যান্ড টেস্ট। কিছু গন্ধ পাচ্ছেন না, স্বাদ পাচ্ছেন না, স্বাদ, গন্ধ, এবং অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্বাদ গন্ধগুলো প্রথম থেকে আসছে, এবং তার কি যোগ অভ্যাস আছে। আসছে। তা এই যে আপনার থ্রম্বোসিস তৈরি হচ্ছে, থ্রম্বোসিসের পর এমন আমরা দেখেছি যে থ্রম্বোসিস যখন আমরা জেনারেলি যেটাকে আমরা ট্রিট করি সেটাকে বলে অ্যান্টিকোয়াগুলেন্ট। হাসপাতালে থাকার সময় আমরা দেই, এটাকে বলে হেপারিন। তারপর বা যখন অ্যাম্বুলেটরি বা বাইরে চলে যান, তখন অনেক রকম ওষুধ আছে, সেগুলোকে আমরা যেটাকে বলি ব্লাড থিনার ব্যবহার হয়। আর কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাদের এই কোভিড-19 হওয়ার পর আপনাদের এই ভেইন, পায়ের ভেইনে ব্লাড ক্লট হচ্ছে। ওটার একটা নাম হচ্ছে ডিপ ভেনাস থ্রম্বোসিস। ডিপ ভেনাস থ্রম্বোসিসে থ্রম্বোজা হয়, আমাদের রক্তটা যখন আমাদের আর্টারি দিয়ে যাচ্ছে, রক্তটা তখন ঠিক ফিরে আসতে পারে না, ভেইন দিয়ে ওটা ফিরে আসে। আমাদের যে রক্ত চলাচল হচ্ছে, যে প্রথম আমাদের যে দূষিত রক্ত যেগুলো আছে সেগুলো ভেইন দিয়ে এসে আমাদের হৃৎপিণ্ডের ডান দিকে আসে, রাইট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। তারপর দূষিত রক্তটা আমাদের ফুসফুসে যায়, ফুসফুসে গিয়ে দূষিত রক্ত কার্বন ডাইঅক্সাইডটা চলে আসে ফুসফুসে, ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে বিশুদ্ধ রক্তটা চলে আসে আমাদের হৃৎপিণ্ডের বাঁ পাশে, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল যখন সংকুচিত হয়, তখন আমাদের এই পরিষ্কার রক্ত আমাদের সারা শরীরে প্রবাহ করে।
এই যে ভেনাস থ্রম্বোসিসে আমাদের ভেইন দিয়ে শরীরে আমাদের বলি ভেনাস রিটার্ন, হৃৎপিণ্ডকে বলি প্রিলোড, মানে আমাদের হৃৎপিণ্ডে যে রক্তটা আসছে ঠিক মতো রক্ত আসতে পারছে না। আমরা যখন প্রাণায়াম করি, এই যে প্রাণায়ামের যে প্রথম অভ্যাস, যেটা প্রাণায়ামের প্রথম অভ্যাস হচ্ছে আমার শরীরটাকে শিথিলীকরণ করতে হবে। শিথিলীকরণ আপনাদেরকে আমি অনেক দেখিয়ে দিয়েছি, যেমন একটা আমি এখন দেখাই। শিথিলীকরণ করতে হলে এই প্রাণায়ামে প্রথম কি, আমার ফুসফুস হচ্ছে একটা বেলুন, এর 6 লিটার ক্যাপাসিটি, তো 1.5 লিটার, 1.5 লিটার থাকে ফুসফুসটাকে, বেলুনটাকে আমরা বলি স্ট্রেচ, বেলুনটাকে ওপেন রাখার জন্য। আর 4.5 লিটার বলে ভাইটাল ক্যাপাসিটি, মানে 4.5 লিটার এয়ার আমরা এক্সচেঞ্জ করতে পারি। কিন্তু আমরা সাধারণ যখন শ্বাস প্রশ্বাস করি, আমাদের শুধু 0.5 লিটার, 500 মিলিলিটার এয়ার আমরা এক্সচেঞ্জ করি। আমাদের ফুসফুসের 80 থেকে 90% কাজ বসে আছে, তেমন করে করতে পারে। সুতরাং প্রথম আমরা শ্বাস ছাড়ি, আমরা প্রথম শ্বাস ছাড়ব, লম্বা শ্বাস নেই, শ্বাসটা ছাড়ি, নেয়ার চেয়ে লম্বা। এই শ্বাস প্রশ্বাস ক্রিয়ার সময় আমাদের এই যে আমরা বলি থোরাক্স, আমাদের চেস্ট এরিয়ার প্রেশারটা কমে যায়। আমরা বলি নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেশার। আমাদের এই চেস্টের ভেতরে প্রেশারটা কমতে থাকে, তখন হচ্ছে আমাদের ওই যে রক্ত যখন চলা ফিরে আসছে আমাদের হৃৎপিণ্ডের ডান পাশে, মানে এটা একদম মানে ওই সাকশন করে নিয়ে আসছে। নেগেটিভ প্রেশার হলে আপনার সে রক্তটাকে ধীরে ধীরে টেনে নিয়ে আসে। ফলে যখন এই ডিপ ভেনাস থ্রম্বোসিস হচ্ছে, যখন ভেনাস অক্লুশন হচ্ছে, আমাদের প্রাণায়াম এই পোস্ট কোভিড-19 পরে কাজ করছে। লাংসে যখন ইনফ্লামেশন শুরু হচ্ছে, সেই ইনফ্লামেশনটাকে বলে সাইটোকাইন স্টর্ম, এখন আবার কিছু কিছু নাম বলা হয় ব্র্যাডিকাইনিন স্টর্ম। ইনফ্লামেশন প্লাস থ্রম্বোসিস। আমাদের যত রিসার্চ হচ্ছে এখন, গবেষণা হতে সব দেখা যাচ্ছে যে যোগ চিকিৎসা, যোগের শিথিলীকরণ আসন, রিল্যাক্সেশন রেসপন্স, যোগের প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, আপনি যতগুলোই আপনি দেখাতে চাইছেন সবগুলোই হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি থ্রম্বোটিক। ধীরে 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 আপনার সেই যে লাংসের যে অ্যালভিওলাই হচ্ছে ছোট ছোট বেলুনের মতো যেগুলো আছে, ইনফ্লামেশন হলে আমাদের কতগুলো সিক্রিশন শুরু হয়, ফ্লুইড বেরোতে থাকে, আস্তে আস্তে ফ্লুইড ফিল হতে থাকে। ফ্লুইড ফিল হলে তখন এই অক্সিজেন প্রপার এক্সচেঞ্জ হয় না। যে মেমব্রেনটার পাশে কতগুলো জল জমে গেছে, অক্সিজেনটা যেতে পারে না, তখন আমাদের শরীরের অক্সিজেন ড্রপ করতে থাকে, তখন আমাদের শ্বাসকষ্ট শুরু হয়। আমাদের এখন বাংলাদেশ এবং ভারতবর্ষে সবার চালু হয়ে গেছে যে বাড়িতে একটা করে পালস অক্সিমিটার রাখবে। পালস অক্সিমিটার এই আঙুলে দিলে পরে অক্সিজেন মাপা যায়। 94% and above is very good. 92% এর কম হলে, 90% এর কম হলে, তারপর বয়স হিসেবে বয়স বেশি হচ্ছে কম হচ্ছে, কিন্তু ধরুন 92 থেকে 94% হচ্ছে আমাদের অক্সিজেন স্যাচুরেশন খুব ভালো। কোভিড-19 আমরা দেখতে পেয়েছি যে আমাদের অনেক যারা অসুখ হয়েছে রোগীদের অক্সিজেন লেভেল অনেক কমে গেছে, কিন্তু ওদের তখনও
কোনো উপশম হয়নি, সিমটম হয়নি। এর সুন্দর নাম দিয়েছে অক্সিজেন কমাকে বলা হয় হাইপক্সি, বলা হয় হ্যাপি হাইপক্সি। যোগাভ্যাসে যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন যোগাভ্যাস করবেন, আপনি যখন এই লাংস থেকে সমস্ত কার্বন ডাইঅক্সাইড গুলো বের করবেন, করে আপনার এক্সহেলেশন লঙ্গার দেন ইনহেলেশন, শ্বাস ছাড়বেন লম্বা যতটুকু আপনি নিতে পারেন, এবং শ্বাস নেয়া এবং ছাড়া দুটোই হচ্ছে যেন এটা আপনার একদম স্বাভাবিক শ্বাসের গতি, আপনার যেন কোনো রকম কষ্ট না হয়, কোন রকম চাপ না পড়ে। ধীরে 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 বাড়তে থাকবে, আপনি দেখবেন এটাকে বলে আপনার অভ্যাস, এটা বলে নিউরোপ্লাস্টিসিটি। আজকে আপনি 2 সেকেন্ড নিয়ে 4 সেকেন্ড ছাড়তে পারছেন, কিছুদিন পরে দেখবেন 4 সেকেন্ড নিয়ে 8 সেকেন্ড ছাড়তে পারবেন, 6 সেকেন্ড নিয়ে 12 সেকেন্ড ছাড়তে পারবেন। আমরা বহুদিন ধরে করছি, আমরা 10 সেকেন্ড নিয়ে 20 সেকেন্ড ছাড়তে পারি। এই যে ছাড়াটা লম্বা আসা, এতে আমাদের অক্সিজেনেশনে কাজ করে। সেটা আমাদের কোভিড-19 জন্য খুবই প্রযোজ্য। তো কোভিড-19 আমাদের যোগের প্রথম অভ্যাস হচ্ছে শিথিলীকরণ আসন। বজ্রাসন করবেন, পদহস্ত আসন করবেন। আমাদের মলাসনে আমাদের হচ্ছে শিথিলীকরণ আসন। দণ্ডাসন, এই যে আমি সকালবেলা উঠে আমি দেয়ালের সঙ্গে নিজের শরীরকে আমি লাগিয়ে রাখি। এই দণ্ডাসন যখন করি, এই দণ্ডাসন করলে আমি বুঝতে পারি শরীরটা ধীরে 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 শিথিলীকরণ হচ্ছে। আমি দেখিয়ে দেবো এখন একটু। যে সব অভ্যাস তো আপনারা সবাই দেখেছেন। আমি স্যার এই যোগ অভ্যাসের, যোগ চিকিৎসার সাথে কোভিড-19 আমি সংযোগটা করে দিচ্ছি, করছি কারণ হচ্ছে যারা দেখছেন অনেকেই স্বাস্থ্যকর্মী, কিছু কিছু ডাক্তারও আছেন, তারপর যারা যোগ চিকিৎসার যারা শিক্ষক শিক্ষিকা, আপনারা বুঝতে পারছেন কেন করছেন। এই ফুসফুসে যেটা প্রাণায়ামটা হচ্ছে খুবই দরকার। এবং এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন দেখি যে এই কোভিড-19 এর পর কি হবে। কোভিড-19 যখন ফুসফুসে যখন আস্তে আস্তে আর যখন অক্সিজেন ঠিক মতো এক্সচেঞ্জ হচ্ছে না, তখন আমাদের ওদেরকে অক্সিজেন দিতে হয়। আমরা শুনেছি এখন নাকি দেশে নাকি বাড়ি বাড়িতে বহু লোক অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে রেখে দিয়েছেন। অক্সিজেন এবং অক্সিজেনকে আমরা ধীরে ধীরে মাঝে মাঝে আমরা একটু হাই প্রেশারে দিই। এটাকে বলে সিপ্যাপ, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। সিপ্যাপটা আবার আমাদের ইউজ হয় তাদের যে সমস্ত রোগীদের স্লিপ অ্যাপনিয়া আছে, স্লিপ অ্যাপনিয়াতে সিপ্যাপ ইউজ হয়। আমরা একটা অক্সিজেন ম্যাচ দিয়ে একটু প্রেশার দিয়ে দিই। এরপরেও যখন অক্সিজেন কমতে থাকে তখন আমাদেরকে আমরা বলি ইনটিউবেশন করে আমাদের ভেন্টিলেটরে দিতে হয়। ভেন্টিলেটরে হচ্ছে আপনার মেশিন, যেটা আমার শ্বাস প্রশ্বাস ক্রিয়াটাকে কৃত্রিমভাবে চালায়। কিছু কিছু রোগীদের এমন হয়েছে যে আমাদের ভেন্টিলেটর দিয়ে আমরা সাপোর্ট করতে পারছি না। আমরা 100% অক্সিজেন, 100% অক্সিজেন দিচ্ছি, তাতেও আমাদের কিছু হচ্ছে না। নতুন এক মেশিন, নতুন না, বহুদিনে আমাদের আছে, আমরা আগে ব্যবহার করতাম, এর নাম হচ্ছে ECMO, ECMO, এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেটর। ECMOতে আমরা সাপোর্ট করছি। এবং আমাদের যে পশ্চিমী চিকিৎসা কোভিড-19 পুরোটাই হচ্ছে আমাদের সাপোর্টিভ থেরাপি। এটাকে বলে ইন্টিগ্রেটিভ থেরাপি, integration of the science of modern medicine with the wisdom of yoga therapy. yoga therapy এই যে আমাদের যে আমরা বলি জ্ঞান, উইজডম। আমি এই আজকে কত তারিখ, 29 তারিখ, আমি মিনিস্টার অফ আয়ুষ ফর গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র,
আমি প্রেজেন্টেশন করছি ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ ইন দ্য ম্যানেজমেন্ট অফ কোভিড-19। আমাদের পশ্চিমী চিকিৎসা কি করা যায়, যোগ চিকিৎসা কি করা যায়, আয়ুর্বেদে কি করা যায়। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে অভ্যাস তো আপনাকে দেখাবো কি কি অভ্যাস করবেন, এগুলো তো আপনারা সবসময় করেন এবং আমি দেখিয়ে দেবো কি করে করতে হবে। এই ভাইরাসটা আরো আমরা দেখতে পাচ্ছি আমাদের হৃৎপিণ্ডের ওপরে, হার্টের ওপরে সরাসরি এরা কাজ করছে এবং ওরা আমাদের যে হৃৎপিণ্ডের যে একটা, আমাদের হৃৎপিণ্ড হচ্ছে একটা মাস্কুলার অর্গান, এটা সংকুচিত করছে, শিথিল হচ্ছে, কন্ট্রাকশন রিল্যাক্সেশন। এই যে মাসল, এটাকে বলে মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়ামে ইনফ্লামেশন হচ্ছে এবং ওটাকে বলে মায়োকার্ডাইটিস, ইনফ্লামেশন অব দ্য মাসল অব দ্য হার্ট। এবং মায়োকার্ডাইটিসের সময় ওদের হার্টের ফাংশনও আস্তে আস্তে কমতে থাকে। হার্টের ফাংশনকে বলা হয় ইজেকশন ফ্র্যাকশন, ইএফ। নর্মালি 60-65% হচ্ছে খুব ভালো। আমাদের যখন কোনো রকম, আমাদের যখন হার্টের যখন ড্যামেজ হয়, ব্লকেজ, আর্টারি যখন ব্লকেজ হয়, হার্টের একটা মাসল যখন কাজ করতে পারে না, তখন 30%, 20%, 35%। আমাদের 50% এনাফ, 45, 50, 55% ইজ ভেরি গুড। বয়সের সঙ্গে সঙ্গে কমতে থাকে। কিন্তু যোগ অভ্যাসে রিল্যাক্সেশন রেসপন্সে প্রথম হয় আমাদের যে ধমনীগুলো, সেগুলো আস্তে 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 রিল্যাক্স করতে থাকে। মেডিকেল টার্ম বলে পেরিফেরাল রেজিস্ট্যান্স। পেরিফেরাল রেজিস্ট্যান্স যখন কমে, তখন হার্টটা আমাদের হৃৎপিণ্ডটাকে খুব সহজেই সংকুচিত করতে পারে। এটাকে বলে রিডাকশন অফ আফটার লোড। আফটার লোড মানে হচ্ছে আমার হৃৎপিণ্ডটা যে লোড, মানে যার এগেইনস্টে পাম্প করছে, সেটা কমে গেছে, ফলে পাম্প করতে সুবিধা হবে। আর ইনক্রিজ ইন দ্য প্রিলোড, আমি প্রাণায়াম করছি, প্রাণায়াম করলে আমার রক্তগুলো আমার হৃৎপিণ্ডের ডান পাশে অনেক রক্ত এসে পৌঁছায়। এটাকে বলে ইনক্রিজ ইন দ্য প্রিলোড। প্রিলোড মানে হচ্ছে আমার রক্তে কতগুলো, আমার হৃৎপিণ্ডে কতগুলো রক্ত আসছে। এবং এই যে যদি কোনো কার্ডিওলজিস্ট কেউ থাকেন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলার চেষ্টা করছি। ইনক্রিজ ইন দ্য প্রিলোড and reduction in the afterload increases ejection fraction, হার্ট ফাংশনটা আপনার ভালো হবে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন একজন যখন মারা যাচ্ছে, কি করে মারা যায়, ঠিক আছে, তার আগে আমরা বলছি এই যে কোভিড-19 এরপর কি কি স্টেপ হচ্ছে, যেখানে প্রতিটা স্টেপে আপনার যোগ অভ্যাসগুলো কাজ করছে। ধীরে ধীরে যখন এই ফুসফুস লাংসের ফাংশন কমে যাচ্ছে, তখন এই যে একটা ইনফেকশন যেটা হচ্ছিল, ইনফ্লামেশন, তার উপরে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ভাইরাল ইনফেকশন হয়, ধীরে 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 রক্তে চলে যায়। রক্তে যখন চলে যায় তখন ওখানে বলে সেপ্টিসেমিয়া, ইনফ্লামেশন রক্তে এসে গেছে। সেপ্টিসেমিয়া যখন কন্টিনিউ করে, তখন ওটাকে বলে সেপটিক শক। রক্তচাপ কমতে থাকে, আমাদের শরীরে যতগুলো অঙ্গ আছে সেখানে আপনার রক্ত চলাচল কমতে থাকে। তো আপনারা হয়তো শুনে থাকবেন যে নতুন একটা ওষুধ এবং খুবই প্রচলিত, দেশেও প্রচন্ড ব্যবহার হচ্ছে, সেটাকে বলা হয় স্টেরয়েড, ডেক্সামেথাসোন। ডেক্সামেথাসোন কোনো কোভিড পেশেন্ট আসলে এখন ডেক্সামেথাসোন দেওয়া হয়। স্টেরয়েডেরও একই ইনফ্লামেটরি রেসপন্স, আর স্টেরয়েড সেপটিক শকে কাজ করে। এই সেপটিক শক যদি আমরা সাপোর্ট করতে না পারি, তখন আমাদের ধীরে ধীরে
আমাদের অঙ্গগুলো কাজ করে না। প্রথম কাজ করে আমাদের কিডনি, যকৃৎ, হৃৎপিণ্ড। কিডনিতে যখন আমাদের রক্ত চলাচল কম হতে থাকে সেপটিক শকে, তখন আমরা বলি রেনাল ফেইলিয়ার, কিডনি ফেইলিয়ার। তখন ওদেরকে আমাদের সাপোর্ট করতে হয় ডায়ালিসিস। নাম শুনেছি আমরা, ডায়ালিসিস করি। ডায়ালিসিসের পেশেন্ট, আমরা যেমন ডায়ালিসিসের পেশেন্টকে আমরা করি, ডায়ালিসিস পেশেন্টকে আমরা কপালভাতি প্রাণায়াম করি, বরুণ মুদ্রা। বরুণ মুদ্রাতে আমাদের কিডনি ফ্লুইড ফাংশনে কাজ করে। আমাদের এই কনিষ্ঠা আর বুড়ো আঙুল, থাম অ্যান্ড লিটল ফিঙ্গার, বরুণ মুদ্রা উইথ কপালভাতি প্রাণায়াম। তারপর ধীরে ধীরে আমাদের সমস্ত সেলুলার ডিসফাংশন, সেলুলার ডেথ এবং এন্ড অফ পেশেন্টস লাইফ, মারা যাচ্ছে। এখন যে ভদ্র মারা যাচ্ছেন, আমরা মারা যাওয়া কি কি স্টেপ? আমরা প্রথম বলি একজন এক্সপায়ার্ড মানে হচ্ছে তার ফুসফুস থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, নিঃশ্বাসটা বেরিয়ে গেল। যখন নিঃশ্বাস বেরিয়ে যায়, ফুসফুস যখন বন্ধ হয়ে যায়, তারপর হৃৎপিণ্ড বন্ধ হয়। হৃৎপিণ্ড যখন বন্ধ হয়, তারপর আমার স্নায়ু বন্ধ হয়, নার্ভাস সিস্টেম। স্নায়ু যখন কাজ বন্ধ হয়ে যায়, ধীরে ধীরে সমস্ত কোষের কাজ বন্ধ হতে থাকে। আমি যদি প্রাণায়াম করে আমার ফুসফুসের কার্যটা বাড়াতে পারি, আমার হৃৎপিণ্ডের কাজটা বাড়বে, স্নায়ুর কাজটা বাড়বে, আমার কোষের কাজগুলো বাড়বে। তা আমি যখন ভস্ত্রিকা প্রাণায়াম করি, অ্যাক্টিভ ইনহেলেশন, অ্যাক্টিভ এক্সহেলেশন, ভস্ত্রিকা প্রাণায়ামে আমার ফুসফুসের কাজ বাড়ে। কি করে এগুলো করি, এগুলো তো আমি সবসময় আগে বলেছি। আপনাদের কারো যদি দেখতে হয়, আমার ইউটিউব চ্যানেলে যাবেন, যে দেখবেন সমস্ত রকম প্রাণায়ামগুলো আমার করে দেওয়া আছে, এগুলো দেখবেন। ভস্ত্রিকা প্রাণায়াম যখন করবেন, ভস্ত্রিকা প্রাণায়ামে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে। ফুসফুসের কার্যক্ষমতা যখন বাড়বে, হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়বে, স্নায়ুর কার্যক্ষমতা বাড়বে, সমস্ত কোষের কার্যক্ষমতা বাড়বে। তারপর হচ্ছে প্রাণায়ামে আপনি যখন শ্বাসটা ছাড়ছেন, এক্সেলেশনটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, আর ইনহেলেশনটা হচ্ছে সিম্প্যাথেটিক। চিন্তা করে দেখেছেন, আপনি যখনই আপনার শ্বাসটা ছাড়বেন লম্বা, নেবেন অল্প, তখনই দেখবেন আপনার শরীরে ধীরে 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 এই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন শুরু হবে এবং সেটা থেকে যাবে। কেন? ওটাই হচ্ছে আপনার অভ্যাস। আপনি সেভাবে তখন আপনি ঘুমাচ্ছেন, সেভাবে আপনি ঘুমাবেন। So, exhalation longer than inhalation, total relaxation response, Bhastrika pranayam, তারপরে হচ্ছে আমাদের মেডিটেশন, ধ্যান। আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে আমাদের ভাইরাসটা প্রথম যখন এলো, কিছুই জানি না, তখন কি করলাম? নাম দিলাম নোভেল, নতুন ভাইরাস। তখন আমাদের কি শুরু হলো? প্যানিক, ফিয়ার, অ্যাংজাইটি, আমাদের ভয়, মানে একটু উদ্বেগ, চিন্তা, কি হবে, কেন হচ্ছে, কি করে। এই যে আমাদের প্যানিক, ফিয়ার এন্ড অ্যাংজাইটি, এটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক। এটা যেখানে কাজ করে সেটা হচ্ছে আমাদের স্নায়ুর যে আমাদের সাধারণ যে জায়গাতে কাজ করে, ওটাকে বলা হয় কর্টেক্স।
আমরা বলি মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স। মোটর কর্টেক্স আমাদের শরীরের যে মোটর ফাংশন, আমি যে হাত নাড়াচ্ছি, হাত বন্ধ করছি, এগুলো মোটর কর্টেক্সে কাজ করে। আর সেন্সরি কর্টেক্স হচ্ছে আমাদের এই যে সেন্সেশন, যেটা আমাদের আস্তে আস্তে ধীরে 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 স্নায়ুতে চলে যায়, সেটা হচ্ছে আমাদের সেন্সরি কর্টেক্স। কিন্তু আমাদের যে ভাব, আমাদের ইমোশন, আমরা বলি ইমোশনাল ব্রেন, ওটাকে বলা হয় লিম্বিক সিস্টেম। এই লিম্বিক সিস্টেমটাই যখন ধীরে 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 শান্ত হতে থাকে, তখনই যোগটা ওখানে কাজ করে। লিম্বিক সিস্টেমটা আবার যখন ধীরে ধীরে অ্যাক্টিভেশন হয়, সেটা হচ্ছে থ্রু ইয়োর স্ট্রেস, সিম্প্যাথেটিক ওভারড্রাইভ। ওখানে দুটো আমরা নিউক্লিয়াস বলে অ্যামাইগডেলিয়া, হিপোক্যাম্পাস। অ্যামাইগডেলিয়া রেসপন্স টু ফিয়ার, ভয়। এই যে ভয় আসছে, সেটা আমাদের অ্যামাইগডেলিয়াতে রেসপন্স করে। আর মেমোরি হচ্ছে হিপোক্যাম্পাস। ওখান থেকে একটা সিগন্যাল পাঠায়, সিগন্যালটা আসে বলে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস তখন সিগন্যাল পাঠায় অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমকে তখন বলে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। অটোনমিক নার্ভাস সিস্টেম সিগন্যাল পাঠায় আমাদের মাস্টার এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে পিটিউটারি গ্ল্যান্ড। পিটিউটারি তখন করে আমাদের শরীরের সমস্ত হরমোনগুলোকে ঠিক চলাচলে কাজ করে। ওটাকে বলে অল্টার্ড হরমোনাল হোমিওস্টেসিস। হরমোন যখন আমাদের ব্যালেন্স ঠিক থাকে না, তখন আমাদের এই যোগ অভ্যাসে কাজ করে। মেডিকেলি একটা টার্ম বলে সাইকো নিউরো এন্ডোক্রাইনোলজি। সাইকো হচ্ছে আমাদের লিম্বিক সিস্টেম, নিউরো হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, এন্ডোক্রাইন হচ্ছে আমাদের পিটুইটারি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। কারণটা হচ্ছে এই যে আপনার প্রথম প্যানিক, ফিয়ার এন্ড এংজাইটি। আবার কিছু কিছু লোক হচ্ছে যে ডিনায়াল, কিচ্ছু না, চলে যাবে, কিছু হবে না, ডিনায়ালে কি হয়? ডিনায়ালের পরে ধীরে ধীরে চলে আসে আপনার একটু অ্যাঙ্গার। কেন যাচ্ছে না, বলছি চলে যাবে, কেন? অ্যাঙ্গারের পরে হয় কি আপনার রিভেঞ্জ, দেখে নেব, ঠিক আছে, ভাইরাস দেখে নেব। কিন্তু যখন কিছুই করতে পারছে না, তখন হয় সারেন্ডার। এই যে ফেনোমেনা, এগুলো সবই হচ্ছে ইয়োগিক ফেনোমেনা। সারেন্ডার করা মানে হচ্ছে, এখন আমি বলছি যে বাহ, এই তো আছে, কোভিড-19 নিয়ে থাকতে হবে, ঠিক আছে, থাকছি, কি করছি? আমি এখন একটু জিভ ছোলা করছি, ঝলমেতি করছি, নাকে একটু তেল দিচ্ছি, মুখ কুলকুচি করছি, গার্গল করছি, আমি সকালে একটু শিথিলীকরণ আসন করছি, একটু প্রাণায়াম করছি। অ্যাকসেপ্টেন্স খুব ইম্পর্টেন্ট। কতগুলো জিনিস চিন্তা করে দেখবেন যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, কোভিড-19 আমরা দেখতে পাচ্ছি আমাদের পঞ্চ ইন্দ্রিয় আস্তে আস্তে আমাদের কাজ করছে না। কোভিড-19 পরে আমরা শুনছি কিছু কিছু লোকের শুনতে অসুবিধা হয়, দেখতে অসুবিধা হয়। আর এই স্বাদ, টেস্ট এবং ঘ্রাণ, স্মেল, এটা হচ্ছে এখন খুব পার্সেন্টেজ নাম্বার তো বলাই যায় না, আমরা রিসার্চে অনেক দেখতে পাচ্ছি। এবং স্পর্শ, তো আমাদের এই যে পাঁচটা ইন্দ্রিয়গুলো কাজ করে কিভাবে? যখন এগুলো ফাংশনালি কাজ করে। চিন্তা করে দেখবেন আমাদের টাচ, স্পর্শটা হবে আপনার হাতের যখন হাতে যখন আমরা বলি টাইটনেস চলে যাবে, আমরা যেটা করি সেটা হচ্ছে আধি মুদ্রা, বালো মুষ্টি মুদ্রা, বুড়ো আঙুলকে দিয়ে হাতটাকে বন্ধ করি,
আমরা এভাবে আমাদের হাতের মুদ্রা আমরা করি। এই যে আমরা হাতের মুদ্রা সারাদিন করছি, এটা হয় কি আমাদের হাতগুলো রিল্যাক্স হয়ে আছে। দেখেন প্রথম খুব টাইট, তারপরে যে রিল্যাক্সেশন হয়, যে রিল্যাক্সেশন যখন হয় আমাদের হাতগুলো ঘোরাতে পারি। আমরা যখন হাতের উপরে করি, মাথার উপরে হাত দিচ্ছি, এটা হচ্ছে হাতের রিল্যাক্সেশন। হাত যত আপনার রিল্যাক্সেশন হবে ততই আপনার টাচ সেন্সেশন ধীরে ধীরে ফিরে আসবে। বা হাতকে যদি আপনি ঠিক ফাংশনালি কাজ করান, এই যেমন আমি এটা সবসময় ব্যবহার করি, এই একটা ছোট একটা বলটা একটা টেনিস বলের মতো একটা রেজিস্ট্যান্স আছে। এই দেখো, আমি যখন বলটা আমি হাতে দিচ্ছি, এটাকে বলা হয় যে নর্মাল ফিজিওলজিক্যাল গ্রিপ। আমি শ্বাসের সাথে করি, শ্বাস প্রথম ছাড়ি, শ্বাস নেওয়ার সময় স্কুইজ, শ্বাস ছাড়ার সময় লেট গো। আবার সমতা রাখার জন্য দুটো হাতে আমি সমানভাবে করি। আমাদের টাচ সেন্সেশন ফিরে আসে। আমাদের কানে শোনা, কানের জন্য আমাদের কি দরকার? আমাদের ব্যালেন্সিং পোজেস, বৃক্ষাসন। বৃক্ষাসন আমাদের এক পায়ে দাঁড়ানো, ওটাকে আমরা বলি মডিফাইড তদাসন বা মডিফাইড, আমরা বলি যেটাকে বলি যে বডি লাইক এ স্টিক, যষ্টি আসন বা বীরভদ্রা আসন। বীরভদ্রা আসনের 3 নম্বর 3rd, balancing, all the balancing poses, but Nataraj asana. Balancing helps in hearing. Proper focus, if you do a focus, it helps in your vision. বীরভদ্রা আসন। বীরভদ্রা আসন আপনি যখন ফোকাস করবেন ভিশনের জন্য। স্মেল টেস্ট, চিন্তা করে দেখবেন, আপনি চিন্তা করুন, আপনি তো যোগ চিকিৎসার শিক্ষক শিক্ষিকা। আমার স্বাদ, আমার গন্ধ, আমার স্বাদ গন্ধ কোথা থেকে আসে? সেটা হচ্ছে আমার মেমোরি। আমি আগে একটা এরকম গন্ধ পেয়েছিলাম, আমি আগে এরকম একটা স্বাদ পেয়েছিলাম, সেই জন্য আমি মুখে দিয়ে বলতে পারি এটা টক। আমি যদি আগে কোনো টক স্বাদ না পাই, আমি বলতে পারবো না আমার মুখে টক স্বাদ। আমাদের বাচ্চাদেরকে প্রথম যে খাওয়াটা খাওয়াবেন, সে বুঝতে পারে সে স্বাদটা কি, সে স্বাদটাই সে আবার বুঝতে পারে। সুতরাং মেমোরিটা কি হচ্ছে মনে আছে? ওই যে বলছিলাম লিম্বিক সিস্টেম, hippocampus is the site of your memory. So all the relaxation response yoga practice helps activating hippocampus. আমাদের অনেক রকম গবেষণা আছে, আমরা দেখা যায় আমরা ব্রেন স্ক্যান করি, বলে ফাংশনাল এমআরআই। ফাংশনাল দেখা গেছে যারা যোগ অভ্যাস করছেন, তাদের হিপোক্যাম্পাসটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ওকে, সুতরাং যত আপনার রিল্যাক্সেশন রেসপন্স, এই শিথিলীকরণ আসন যখন আপনি করবেন, এই শিথিলীকরণ আসনের সাথে সাথে আরেকটা নতুন ঠিক, হ্যাঁ নতুনই আমি বলবো, এই আপনারা হয়তো অনেকেই এগুলোর নাম শুনেছেন এবং আমি শুনি, আপনারা তো সুন্দর সুন্দর আপনাদের এই অভ্যাস আপনি করার, সেই জন্য আমার এই বয়সে আমি সব রকম অভ্যাসই করতে পারি। সেই জন্যে আপনাদেরকে বলি যে আপনারা আমাদের ছোট যারা অভ্যাস করছেন ওদের ক্লাসগুলো করবেন। আমার আবার একটু কতগুলো ব্যক্তিগত মতামত আছে, সেটা হচ্ছে আমরা যে সমস্ত রোগী দেখি যারা অসুখ নিয়ে আসে, তারা যদি আপনার ওই 500টা কপালভাতি প্রাণায়াম করতে পারে, বা যদি 10 বার যদি উত্থান পদ্মাসন করতে পারে,
তাহলে সে তো আমাদের কাছে আসবে না। আমাদের কাছে যারা আসে তারা হয়তো যোগের নামই শোনেনি কোনোদিন, তাদেরকে কি করে নেওয়া যায়। এই যে আপনি যখন বজ্রাসনে বসবেন, আচ্ছা, বজ্রাসনে বসার সবার কত লোকের কত রকম অসুবিধে। বজ্রাসন করতে সবার অসুবিধে। বজ্রাসন করতে মানে বজ্রাসনটা তো সবচেয়ে সোজা আসন, বজ্রাসন হচ্ছে সবচেয়ে শিথিলীকরণ আসন। তো বজ্রাসনে যখন বসার চেষ্টা করবেন তখন কতগুলো যেগুলো অসুবিধা আপনার হবে। বজ্রাসনে বসার সময় প্রথম এই যে বজ্রাসনে যখন বসবেন এইভাবে বসা শুরু করবেন। এই পাটাকে প্রথম আঙুলটাকে দিয়ে রাখবেন, দিয়ে তার উপরে হাঁটুর উপরে বসার চেষ্টা করবেন। কিছুদিন এভাবে করবেন, দেখবেন এই যে মেরুদণ্ড সোজা আমাদের শির দ্বারা দাঁড়িয়ে আছে। একটু পরেই দেখতে পারবেন ধীরে 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 আপনার শিথিলীকরণ চলে আসছে। হাতটাকে আধি মুদ্রায় রাখবেন, থাম ভেতরে। কিছুদিন যখন যাবে তখন পাটাকে আস্তে আস্তে নামানোর চেষ্টা করবে, পাটাকে নামানোর চেষ্টা করে বসার চেষ্টা। অসুবিধা হচ্ছে, আমি করতে পারছি না, আমি প্রায়ই আমার কাছে কত রকম ভাবে আসে, করতে পারছি না। ঠিক আছে, আপনি করতে পারেন। আপনার যদি একটা যোগে যদি যোগা ম্যাট থাকে, ম্যাটটাকে রোল করে সে আপনি আপনার গোড়ায় নিয়ে যেতে পারেন। বা এই যদি একটা ছোট্ট নরম বালিশ আছে, নরম বালিশটাকে আপনি ঠিক এভাবে দেখাচ্ছি ভালো করে। মানে আন্ডারনিথ ইওর অ্যাঙ্কেল জয়েন্ট, এই অ্যাঙ্কেল জয়েন্টের নিচে রাখার চেষ্টা করবেন। এই যে অ্যাঙ্কেল জয়েন্টের নিচে রাখার চেষ্টা করলে দেখবেন ধীরে 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 এই আমরা বলি 20 থেকে 30 বার ইনপুট, মানে 1 থেকে 2 সপ্তাহ। কারো 1 থেকে 2 সপ্তাহ লাগে, কারো একদিনে হয়ে যায়, 2 দিনে হয়ে যায়, কারো 2 মাসে হয়। দেখতে পেয়েছেন আমার এই ঠিক যে আমার গোড়ালি যেটা অ্যাঙ্কেল যেটা, সেই অ্যাঙ্কেলের নিচে আমি দিয়েছি। খুব আরাম লাগবে। একটু পরে আপনার প্রচন্ড মানে বজ্রাসনে প্রচন্ড আরাম হবে, কারণ শিথিলীকরণ আসন। এরপরে বসার পর বসতে পারি না, এবার তখন বলি একটা ছোটখাটো একটা পিলো নেবেন। আমি বলি যে ফোল্ডেড ব্ল্যাঙ্কেটটা ভালো, এভাবে দেবেন, এই বসবে কি আরামে বজ্রাসনে বসবেন। তারপরে হবে কি, ধীরে ধীরে বলেছিলাম ওই যে নিউরোপ্লাস্টিসিটি সেট হবে। যখন নিউরোপ্লাস্টিসিটি শুরু হবে তখন আপনি এটাকে ওই যদি ব্ল্যাঙ্কেট হয় ধীরে ধীরে ভাঁজটাকে আপনি সরিয়ে দিতে পারবেন। শরীরের নিচের অংশগুলো প্রচন্ড শিথিলীকরণ হয়ে যাবে এবং এভাবে বসে থাকবে। আপনারা যখন যোগ অভ্যাস করেন, মানে যোগ ব্যায়াম করেন, আপনারা যখন যোগ ব্যায়াম করেন আপনারা একই আসনকে বারবার করছেন, নাচছেন, ঠিকই আছে, সেটা প্রথমভাবে করবেন। সেটা আপনার শরীরের আমরা বলি স্ট্রেংথ, স্ট্যামিনা, শক্তি আসবে। কিন্তু রোগ নিরাময় আসবে যখনই আপনি ওই শিথিলীকরণ বা প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন করতে পারবেন। উপরের অংশ শিথিলীকরণ করবেন আপনি পশ্চিম নমস্কার, হাতটা আপনি পেছনে দিলেন, ধীরে ধীরে আপনি নমস্কার মুদ্রা করলেন, করে আপনি পশ্চিম নমস্কার দিলেন। দেখুন কি সুন্দর আসন এটা, বজ্রাসন, পশ্চিম নমস্কার। এরপর আপনি করবেন ব্রহ্ম মুদ্রা, আপনার ঘাটটাকে রিল্যাক্স করবেন। ব্রহ্ম মুদ্রা আপনার ভ্রমরি প্রাণায়াম, ভ্রমরি প্রাণায়ামের সাথে আপনি
ব্রাহ্ম মুদ্রা। দেখুন আমি দুবার করি, আর আপনি যদি অবশ্যই করতে পারেন করবেন, তো আপনি যদি দেখবেন পরে করবেন। এই দেখুন, এই যে রিল্যাক্সেশন, এগুলো হলে আপনার প্রাণায়াম দেখবেন যে একেবারে খুব সোজা প্রাণায়াম হচ্ছে। প্রথমে আমি শ্বাস ছাড়ব, শ্বাস ছেড়ে আমি প্রথম শ্বাস নিচ্ছি। আমি একটু মাঝখানে আসি, মাঝখানে এলে সুবিধা, মাঝখানে আসি। আচ্ছা, আমি এটাকে সরিয়ে দিচ্ছি, আমার দরকার নেই, আমার কোনোটাই দরকার নেই। যাই হোক, আপনাদের দেখার জন্য এটা আমি দিয়ে রাখছি। এটা দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে খুব আরাম লাগবে আপনাদের। আচ্ছা, আমি রোজ করি, তো আমার কোনো অসুবিধা নেই। আমি পশ্চিম নমস্কার করলাম, হাতটা ধীরে ধীরে দেখবেন উপর উঠে যাবে। শ্বাস ছেড়ে শ্বাস নেওয়ার সময় ঘাটটাকে আস্তে আস্তে পিছনে নিলাম। ঘাট যখন নামাবো তখন এই ভ্রমরের শব্দ করে ঘাটে যখন সামনে আনবেন তখন দেখবেন যেন আপনার কোনো ব্যথা না হয়, আর আপনার শ্বাস যেন স্বাভাবিক থাকে। ব্রহ্মমুদ্রে চারটা, প্রথম সামনে পেছনে, তারপর ডান দিকে বাঁ দিকে। পেছনে দেখা, বাদিক থেকে দেখবে, ডান দিক থেকে দেখবে, তো মাথাটাকে ঘোরাবেন। প্রথম বাঁ দিকে পেছনে, ডান দিকে, ডান দিকে পেছনে, বাঁ দিকে। ধরুন একবার করে আমরা করি। আর আপনি এটা যখন করবেন তখন দেখবেন সারাদিন এই যে আমি এত কিছু বললাম, এই একটা অভ্যাসে আপনার সব, আমরা যেমন বলি যে যোগাভ্যাস হচ্ছে আপনার বলে হোলিস্টিক, যে সারা শরীরের মনের দরকার। আমরা বলি এটা আবার রিডাকশনিস্ট। এই যে অল্প অল্প আমি করছি, বাদিকে সামনে থেকে যদি দেখতে পারেন আরো ভালো হয়। 3 নম্বর হচ্ছে আপনার তাহলে পেছনে যাবে। আমার হাতটা দেখছেন তো, হাতে আমার আধি মুদ্রাতে আছে। হাত আধি মুদ্রা। প্রথম হচ্ছে শ্বাস ছেড়ে শ্বাস নেব, আধি মুদ্রাতে রইল, হাত পশ্চিম নমস্কারে রইল। আমি দেখাচ্ছি যে কি করে কতগুলো রিল্যাক্সেশন করা যায়। আধি মুদ্রাতে হবে, পশ্চিম নমস্কারে হবে। মাথাটা নামিয়ে প্রথম শ্বাস ছেড়ে শ্বাস নিয়ে প্রথম বায়ে, পেছনে ডাইনে, ডাইনে পেছনে পায়ে।
বসে আপনি এখন যদি প্রাণায়াম করেন, প্রথম প্রাণায়ামটা কি? ছাড়বেন লম্বা, নেবেন অল্প। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ধীরে ধীরে। প্রথম ছাড়লাম, আপনারা যেভাবে যতটুকু পারেন করবেন। আমি নিচ্ছি, আমি 4 সেকেন্ড নেব, 8 সেকেন্ড ছাড়ব। শুধু দেখাচ্ছি যে আপনি যখন শিথিলীকরণ হবেন তখন দেখবেন আপনার শ্বাস প্রশ্বাস ক্রিয়া কত সাধারণ হয়ে যাবে। আপনি যখনই কোনো ভয় পান তখন কি হয়? র্যাপিড শ্যালো ব্রিদিং, ওটা সিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ডিপ রিল্যাক্স ব্রিদিং। দেখানোর জন্য দেখছি, 8 সেকেন্ড নেব, 16 সেকেন্ড ছাড়ব। এই হচ্ছে আপনার অভ্যাস। এগুলো যদি অভ্যাস আপনি রোজ করতে পারেন, আপনার 15 মিনিটও সময় লাগবে না, আধ ঘন্টা সময় লাগবে না। 1 ঘন্টা যদি করতে পারেন খুবই ভালো। 25 মিনিট আসন, 25 মিনিট প্রাণায়াম, 10 মিনিট ধ্যান। ধ্যান যখন করবেন তখন দেখবেন, এই আমরা হাতে মুদ্রা ব্যবহার করি, এটাকে বলে জ্ঞান মুদ্রা, ধ্যান মুদ্রা। আমি যখন আমার এই চোখ বন্ধ করে আমি যখন আমার শ্বাসের গতিকে আমি ধীরে ধীরে আমি প্রাণকে আমি ভেতরে নিয়ে আসতে চাই, প্রাণিক হিলিং হবে, আমি বুঝতে পারি যে আপনি দেখবেন এই যে হাতের আস্তে 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 দেখবেন এই যে টাচ ফিলিংটা আস্তে আস্তে বাড়ছে। আমার মনে হবে যেন আপনার যে পেইনটা কমছে। আমরা হাতের গুলো কতগুলো ক্যাপিলারিস বলি, ক্যাপিলারি পালসেশন গুলো পাওয়া যায়। এই যখন আপনি ধ্যান করতে পারবেন ভালো করে, আপনার স্মেল, গন্ধ, টেস্ট, স্বাদ এগুলো ফিরে আসবে। তারপর আপনার মনকে শান্ত করার বড় অভ্যাস হচ্ছে ভ্রমরি প্রাণায়াম। এই যে ভ্রমরি প্রাণায়াম আমরা যখন করি, ভ্রমরি প্রাণায়াম সেজন্য আমাকে বলে, আমার যদি কোভিড-19 লস অফ স্মেল, লস অফ টেস্ট হয়, আমার চিকিৎসা হচ্ছে ভ্রমরি প্রাণায়াম। আরো বড় অভ্যাস হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম, অল্টারনেট নস্ট্রিল ব্রিথিং। সুতরাং আমাদের যেমন বস্ত্রিকা, কপালভাতি প্রাণায়াম, তারপর কপালভাতি প্রাণায়াম। এই যে কপালভাতি প্রাণায়ামও আমাদের অনেক রকম ক্রিয়া আছে। এই যে ক্রিয়া যেগুলো আমাদের আছে সেগুলো কোভিড-19 অনেক কাজ করে। ত্রাতক আমি চোখে যখন করছি, আমার দৃষ্টির জন্য কাজ করে ত্রাতক। অনেকে আমাকে লিখেছেন যে আমাদের দৃষ্টির জন্য কি যোগ অভ্যাস করে একটু করাবেন। আমাদের সবাই চশমা পড়ে আছে, হ্যাঁ একটু করাবো চোখের জন্য। ত্রাতক, নাসিয়া, এই যে নাকে যেন তেল দিচ্ছি। আমি দেখেছি কিছু কিছু দেশে, আমার কিছু দেখাচ্ছে কতগুলো পুলিশ ফোর্স, তারা কোভিড-19 কাজ করছে, তারা নাকে তেল দিয়ে পরে ওরা কাজে যাচ্ছে। নাসিয়া। ভামান হচ্ছে আমাদের যে আমরা যেটাকে বলি যে কন্ট্রোলড ভমিটিং। ভমিট হচ্ছে টোটাল রিল্যাক্সেশন, বলে কুঞ্জল ক্রিয়া। 2 গ্লাস করে জল খাচ্ছি, করে পেটটা আমি দেখছি বড় হচ্ছে,
6 গ্লাস 8 গ্লাস জল নিয়ে আমি হাতে একটু যখন টাচ করছি জলটা বেরিয়ে আসছে বলে কুঞ্জল ক্রিয়া। কুঞ্জল ক্রিয়াতে সমস্ত কিছু তো বলে ধৌতি পরিষ্কার হয়ে আসছে। তারপর এই যে তারপর হচ্ছে আমাদের কপালভাতি, নওলি, তারপর হচ্ছে বস্তি। আর বস্তি যেমন এনেমা, বস্তি আমাদের খুবই দরকার। বস্তিতে আমাদের শরীরের প্রচন্ড আপনার শরীরের যে সমস্ত অঙ্গগুলো পরিষ্কার হয়ে যায়। কপালভাতি যখন খুব তাড়াতাড়ি করবেন, কিন্তু তাড়াতাড়ি করা মানে হচ্ছে আপনি চাপ দিয়ে না, শ্বাসে যেন কোনো কষ্ট না, চাপ না দেবে যখন করবেন। মানে যখন তাড়াতাড়ি করবেন তখন হবে ওটা আপনার কপালভাতি ক্রিয়া। কপালভাতি প্রাণায়ামটা হচ্ছে অগ্নি প্রধান প্রাণায়াম এবং ওটা খুব ধীরে ধীরে করবেন। সেকেন্ডে একটা করবেন। যখন তাড়াতাড়ি করবেন, যখন তাড়াতাড়ি হয় সেটা হচ্ছে আপনার কপালভাতি ক্রিয়া। কপালভাতির ক্রিয়াটাকে বলা হয় ভূত কর্ম। আমাদের বই হতা যোগা প্রদীপিকা, হত যোগা প্রদীপিকাতে দেখতে পাবেন। আর আমাদের এই যে নাকের যে আপনার জলনীতি আমরা যেটাকে বলি, সেটা অনেকভাবে করা যায়। প্রথমে এটাকে যখন কপালভাতি যখন হয় এটাকে বলে বায়ুকর্ম, বায়ুক্রিয়া। ওরা যোগীরা করে হাতে জল নিয়ে নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছেড়ে দেয়, এবং করার সময় কপালভাতি করার সময় করে জলটা নিল, জলটা ছাড়ল। কিছু কিছু যোগীরা করেন তারা দুধ দিয়ে করেন, জলের জায়গায় দুধ দিয়ে করেন, আমি দেখেছি দেখুন। ওরা বলে ভূত কর্ম। আরেকটা বলে শীতকর্ম। শীতকর্ম কপালভাতি। শীতকর্ম কপালভাতি হচ্ছে আপনার উল্টো, মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়বে। এটা করছে কি, যখন কপালভাতি করছে মুখ দিয়ে নিয়ে এটা টোটালি হচ্ছে শিথিলীকরণ, রিল্যাক্সেশন রেসপন্স। শীতকর্মা, বায়ুকর্মা, ভূতকর্মা, শীতকর্মা, সবগুলো আমাদের খুব ভালো কাজ হয়। এই অভ্যাসটাই আপনারা সবসময় করবেন। এরপর অভ্যাসগুলো তো আপনারা সবাই দেখেছেন, প্রাণায়ামগুলো তো আপনারা সবই করতে পারেন। প্রাণায়ামগুলো এই ভ্রমরি প্রাণায়াম করা, অনুলোম বিলোম প্রাণায়াম করা, কপালভাতি প্রাণায়াম করা, তারপর তো বস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম প্রাণায়াম। উজাই প্রাণায়াম, উজাই প্রাণায়ামে যেটা হয়, উজাই প্রাণায়ামে প্রচন্ড রিল্যাক্সেশন। যেমন উজাই প্রাণায়াম, জলন্ধর বন্দা, চন্দ্রবেদী প্রাণায়াম, তিনটা যখন একসাথে করবেন, যেমন হাতে রিল্যাক্স করে প্রথম শ্বাসটা ছাড়বেন, শ্বাস নিয়ে শ্বাসটাকে ছেড়ে কপালভাতি প্রাণায়াম, তারপর উজাই প্রাণায়াম,
জলন্ধরবান চন্দ্রবেদী প্রাণায়াম। এরপর যেমন আপনার প্রচন্ড রিল্যাক্সেশন, শিথিলীকরণ আসন হচ্ছে আপনার মলাসন। মলাসনে বসে দেখবেন সমস্ত গুলো, আপনার গোড়ালি বলুন, আপনার গোড়ালি থেকে শুরু করে আপনার হাঁটু, কোমর, হাত, হাত যখন আপনি হাত রিল্যাক্সেশন হবে, রিস্ট রিল্যাক্সেশন হলো। এই দুটো নিয়ে মেরুদণ্ড সোজা করে ধীরে 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 আমি যখন নিয়ে থাকি, এটা হচ্ছে প্রচন্ড শিথিলীকরণ আসন। বজ্রাসনে বসে পশ্চিম নমস্কার, ব্রহ্ম মুদ্রা, ভ্রমরী প্রাণায়াম একসাথে। মলাসন সারা শরীর শিথিলীকরণ। মলাসন থেকে ধীরে 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 দাঁড়াবেন, যেন কোনো সাহায্য ছাড়া একদম সোজা হয়ে দাঁড়াবেন। সোজা হয়ে দাঁড়িয়ে শরীরের কান, ঘাড়, আমাদের এই নিতম্ব এবং গোড়ালি যেন একভাবে তার সোজা হয়ে দাঁড়াবেন। আমরা বলি যষ্ঠী আসন। যষ্ঠী মানে হচ্ছে লাঠি, দণ্ডাসন। বা কিছু না করে আপনারা যদি দেয়ালের সঙ্গে যদি করতে পারেন, এই যে আমি যখন দেয়ালের সঙ্গে করার চেষ্টা করি, প্রথম হাঁটুটা লাগাবেন, আপনার হিপস কানেক্টেড হবে, আপনার এই মাথাটাও এখানে আসবে, হাতটা আস্তে আস্তে উপরে গিয়ে চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি। দণ্ডাসন। দণ্ডাসন অনেকভাবে করা যায়। আপনি যখন এখানে দাঁড়িয়ে আছেন, আমি যেমন অনেকের অসুখ চেয়ারে হচ্ছে, প্রথম আপনার এক পায়ে দাঁড়াবেন, অন্য পাটা দাঁড়াবেন, সোজা হয়ে দাঁড়াবেন। সোজা থেকে বসে, ঠিক দাঁড়িয়ে থেকে বসে মলাসনে বসবেন, মলাসনে উঠবেন। ধ্যান আপনাদের সঙ্গে সঙ্গে চলে আসবে। আপনি যখন ধ্যান করবেন তখন আবার সেভাবে বসবেন, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসনে বসবেন। হাতে এটা হচ্ছে জ্ঞান মুদ্রা, ধ্যান মুদ্রা। চোখ বন্ধ করে নিস্তব্ধতার সাথে আপনি ধীরে ধীরে অনুলোম বিলোম প্রাণায়াম করবেন, নাকটাকে বন্ধ না করে। চোখ বন্ধ করে দেখবেন আপনার মনটা, ভাবটাকে নিয়ে আসবেন নাকের কাছে। শ্বাসটা ছাড়ছেন আপনি বানাক দিয়ে। বানাক দিয়ে শ্বাস নিচ্ছেন, ডান নাক দিয়ে শ্বাস ছাড়ছেন। ডান নাক দিয়ে শ্বাস নিচ্ছেন, বাঁ নাক দিয়ে শ্বাস ছাড়ছেন। প্রথম মনে হবে এটা অসম্ভব। যোগাভ্যাসের মূল মন্ত্র হচ্ছে অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে যোগ অভ্যাস এবং যোগ চিকিৎসা। ধীরে ধীরে দেখবেন আপনার হবে। এই নিস্তব্ধতা যতক্ষণ করবেন ধীরে ধীরে হবে। হাতে দেখবেন যে হাতের, আমরা বলি ক্যাপিলারি পালসেশন, হাতে আপনার পালস ফিল করতে পারবেন। দেখবেন আপনার মনে হবে যেন আপনার স্নায়ু সেন্সেশন গুলো একটু একটু কমে আসছে। ধীরে ধীরে এই হাতকে আপনি নিয়ে আসবেন, এটাকে বলে পদ্ম মুদ্রা। পদ্ম মুদ্রাতে রাখবেন। পদ্ম মুদ্রাকে আপনার
হৃৎপিণ্ডের কাছে নিয়ে আসবেন। চোখ বন্ধ করে আপনি যখন নিজের শরীর মনকে যখন আপনি জানতে চাইবেন, তখনই দেখবেন এই যে কোভিড-19 আপনার কাছে আসতে পারবে না। প্রিভেনশন অফ কোভিড-19, ট্রিটমেন্ট অফ কোভিড-19, ডিউরিং কোভিড-19 এবং আফটার কোভিড-19। আফটার কোভিড-19 আরো বেশি দরকার হবে না। ধীরে ধীরে হাতটা আপনার বুকের কাছে আনবেন, হাত জোর করে, তারপর হাত থেকে ঘষবেন। যত হাত থেকে ঘষবেন, যত হাতে যখন আপনার গরম যখন আপনি হাতে হবে, যদি চশমা পরে থাকেন চশমাটা খুলবেন, হাতটাকে নিয়ে আপনার চোখের উপরে রাখবেন। চোখ ধীরে 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 হাতের গরম ভাবটা চোখে চলে যাবে। যারা চশমা পরেন তারা সারাদিন করবেন। ধীরে ধীরে কপাল থেকে একটু একটু মালিশ করবেন, চোখটাকে, মুখকে, কানটাকে খুবই দরকার, কানের পেছনে, কানের সামনে, কানের এই যেটাকে বলে ট্রেগাস, কানের ভেতরে, কারণ এটাকে বলে অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। এই ভেগাস নার্ভটা যখন অ্যাক্টিভেশন হয় তখন আপনার প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়। হাতটাকে নিয়ে গলার পাশে, এটাকে বলে ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাস যখন ম্যাসাজ করবেন, রিল্যাক্সেশন রেসপন্স হবে। So relaxation response, parasympathetic activation is the therapy for COVID-19. আবার হবে, আগামী শুক্রবার আবার আসবো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। যদি যতগুলো প্রশ্ন থাকে, গোটা প্রশ্ন, আমি তো দেখে আমি প্রশ্ন উত্তর করতে পারি না, কিন্তু আমি সবার প্রশ্নের উত্তর আমি ফেসবুকে দিয়ে দেবো। ঠিক আছে, আজ শেষ করছি, আবার আগামী শুক্রবার দেখা হবে।